তো আজকে আমরা লার্নিং পাথ অনুযায়ী আজকে শুরু করব। ফার্স্টে আমাদের লার্নিং পাথে ছিল ভেরিয়েবল, ডাটা টাইপ এবং অপারেটরস। আমরা ভেরিয়েবল সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে ভেরিয়েবল ইজ ক্রিয়েটেড as soon as you're assigned to a value to it. It does not need any comments unlike other programming language. আমরা যদি এখানে দেখতে পাই যে পাইথনে আমরা এক্সটাকে জাস্ট 100 দিয়ে মানে মানে এক্স এর মধ্যে 100 টাকে রাখতেছি, আর ওয়াই এর মধ্যে 2000 টাকে রাখতেছি। এবং আমরা যখন প্রিন্ট করতেছি জাস্ট এক্স এবং ওয়াইটাকে নিয়ে আমরা যখন মাল্টিপ্লাই করব ডিরেক্টলি তার ভ্যালুটা শো করবে। এবং যখন আমরা প্রিন্টের মাধ্যমে এক্স এবং ওয়াই কে এক্স থেকে ওয়াইটাকে বাদ দিচ্ছি, তখন আমরা দেখতে পারবো যে ভ্যালুটা কত আসে। অন্যান্য প্রোগ্রামিং এ এটা একটু অনেকটা ডিফারেন্ট। দেখা যায় যে আমাদের অনেক মানে সিনট্যাক্স দিতে হয়, যে এক্স এর পর কমা দিতে হবে, সেমিকোলন দিতে হয়, ওয়াই এর পরে কমা দিতে হবে, সেমিকোলন দিতে হয়। কিন্তু পাইথনে এই ভেরিয়েবল গুলো ডিক্লাইন করা অনেক ইজি। নেক্সট আমরা যদি ডাটা টাইপে যাই, প্রথমে আমরা দেখতে পাবো ডাটা টাইপের মধ্যে থাকে নাম্বারস। নাম্বারস এর মধ্যে আমরা ইন্টিজার কে পাবো, ফ্লোট কে পাবো, আবার হচ্ছে কমপ্লেক্স ভ্যালু কে পাবো। ইন্টিজার কে জাস্ট ইন্টিজার দুইটা মানে জাস্ট ভ্যালুকে ডিফাইন করে, যেমন 10, 20, 1, 2, 3, 4, 9 হোয়াট এভার ইট ইজ। যখন ফ্লোট কে যাব জাস্ট ওই পয়েন্টটাকে ডিক্লেয়ার করতেছে। আর কমপ্লেক্স ভ্যালুটা হচ্ছে স্ট্রিং এবং হচ্ছে নাম্বার দুটাকেই ডিফাইন করতেছে কমপ্লেক্স ভ্যালুটা। আবার স্ট্রিং এ যখন আমরা যাব, স্ট্রিং এ জাস্ট হচ্ছে স্ট্রিং ভ্যালুটা শো করতেছে। এটা হচ্ছে কোনো নাম হতে পারে বা লেটার যে কোনো কিছু হতে পারে। দেন আমরা যদি লিস্টে যাই, লিস্টের মধ্যে আমরা দেখতে পারবো জাস্ট আমরা হচ্ছে যে কোনো একটাকে ডিফাইন করে দিতে পারবো। যেমন হয় সেটা হবে স্ট্রিং অথবা নাম্বার। এটা চেঞ্জ করা যেতে পারে, যে আমরা হচ্ছে নাম্বারটাকেও চেঞ্জ করে দিতে পারি অথবা স্ট্রিংটাকেও চেঞ্জ করে দিতে পারি, এবং সেটা ডুপ্লিকেটও হতে পারে। যেন আমরা ডিরেক্টরিতে যদি যাই, ডিরেক্টরিতে আমরা দেখতে পারবো জাস্ট এনিমেলসটাকে মানে প্রত্যেকটা আমরা এর আগে যেরকম দেখছিলাম যে আমাদের টেম্পারেচারের মধ্যে যে ভ্যালুটা থাকে ওটাকে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি, আবার হচ্ছে উইংস এর মধ্যে যেটাকে থাকে সেটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি। সেম ডিকশনারিটা করতেছে, যেমন বার্ড এর মধ্যে যা আছে সেই বার্ডটাকে নিয়ে আসতেছে, আবার ফক্স এর মধ্যে যা থাকবে ফক্সটাকে নিয়ে আসবে। প্রিন্ট করলে আমরা বার্ড এর মধ্যে যা ছিল তাই পাবো এবং ফক্স এর মধ্যে যা ছিল তাই পাবো। সরি, টুপলও সেম। এটা জাস্ট কি এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা চেঞ্জ চেঞ্জ হবে না, আর এটা হচ্ছে ডুপ্লিকেটও হবে না। এই ডিফারেন্সটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে লিস্টের মধ্যে এবং ডুপালের মধ্যে কোনটা ডিফারেন্সটা থাকে। সেটের মধ্যেও সেম, যে সেটের মধ্যে হচ্ছে এটা আনওয়ার্ডার্ড হিসেবে থাকে, আর ডুপালের মধ্যে সেটা ওয়ার্ডার্ড হিসেবেই থাকে। এখানে প্রায় সবগুলা সেমই মনে হচ্ছে, কিন্তু আমরা যখন এক্সারসাইজ করতে যাব বা যখন এটা প্র্যাকটিস করতে যাব তখন আমাদের এই ডিফারেন্স গুলো সামনে আসবে। এই জন্য আমাদের এই পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে যে ডুপালটা অর্ডার্ড হয়, অর্ডার্ড লিস্টে, আর এটা চেঞ্জ করা যায় না। এবং লিস্টের মধ্যে এটাকে চেঞ্জ করা যায়, এটা অর্ডার্ড কিন্তু এটাকে চেঞ্জ করা যায়। লিমন ভাই একটু একটু যদি বলতেন যে মানে চেঞ্জের ব্যাপারটা কি বলতেছেন? যেমন আমরা জানি যে লিস্টে কিন্তু আমরা চাইলে যে লিস্টের মধ্যে যে ফ্রুটস ইকুয়াল মানে ফ্রুটস ভ্যারিয়েবলের মধ্যে অ্যাপল ব্যানানা আছে, তো হুম। আমরা টাপলের মধ্যেও কিন্তু অ্যানিমেলস লায়ন টাইগার এরকম আছে, আচ্ছা মানে অনেকগুলা এলিমেন্টস আছে। তো আমি আচ্ছা, যদি চাই এটা যে আপনার টাপল, হুম হুম, হ্যাঁ আমি যদি চাই যে টাপলের মধ্যে হচ্ছে যে মানে আমার যে এলিমেন্টস গুলো আছে সেগুলো আমি চেঞ্জ করবো, সেটা কি আমি পারবো না? না সেটাকে আমি পারবো না, লিস্টের মধ্যে পারবো। সেটা আমরা অ্যারেতে গিয়ে দেখবো। অ্যারেতে আমাদের কিছু ক্লাস থাকবে যেগুলো হচ্ছে লিস্ট আকারে আমরা অ্যারেতে ঢুকাই দেবো, আবার অ্যারের মাধ্যমে ওগুলাকে চেঞ্জ করে দেবো। আমরা অ্যারেতে গেলে টাপল, টাপলটা আমরা কিভাবে বুঝবো যে এই এই জিনিসটা টাপল? যেমন লিস্ট আর টাপল কিন্তু প্রায় সেম, হ্যাঁ প্রায় কমা সেম। কমা কমা দিয়ে হচ্ছে যে আলাদা করছে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে এটা টাপল এটা লিস্ট? এই জন্য ভাইয়া আমরা হচ্ছে ডাটা টাইপের মধ্যে জাস্ট এই সাইডে আমরা নোট করে দিয়ে দিয়ে দিছি যে এটা হচ্ছে অর্ডার, আর ইটস ক্যান নট বি চেঞ্জড। ঠিক আছে, আর দেখেন লিস্টের মধ্যে আমরা দিয়ে দিছি এটা অর্ডার্ড এন্ড ক্যান বি চেঞ্জড। হ্যাঁ, আবার সেটের মধ্যে আমরা লিখে দিছি যে এটা হচ্ছে, আমরা লিখে দিছি না মানে এটা এরকমই, যে হচ্ছে এটাকে কখনো চেঞ্জ করা যাবে না, আনঅর্ডার্ড এবং ইট নো ডুপ্লিকেট ইন্টার। এটা আমরা যখন অ্যারেতে যাব, অ্যারেতে গেলে আমরা দেখতে পাবো। আপনার এটা আমি মাথায় রাখলাম, আপনাকে এটা দেখাই দিব যে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করবো আর কখন আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না।
ঠিক আছে ভাইয়া? যে এখানে যে একটা থার্ড ব্র্যাকেট আছে আর একটাতে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা দ্বারা কি বোঝা যাবে না 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 এরকম না কিছু না না, হচ্ছে? এটা এরকম না, এটাকে জাস্ট আমি নোট করার জন্য এখানে দিয়েছি, আচ্ছা, এটাকে জাস্ট ওকে, নোট নোট করে ঠিক আছে, দিয়েছি। তাহলে সামনে বুঝে নিব আপনার কাছে। ওকে। অপারেটরসে আমরা দেখতে পারবো যে অপারেটরস এর মধ্যে এরিথমেটিক যেগুলো থাকবে, এরিথমেটিক এর মধ্যে প্লাস মাইনাস সাবট্রাক্ট ডিভাইডার এগুলো থাকবে, এবং অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে ইকুয়াল, নট ইকুয়াল, এসব। কম্পারিজনের মধ্যেও থাকবে যে ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। লজিকের মধ্যে থাকবে যে এক্স কে আমরা এক্স গ্রেটার দেন 5 বা এক্স লেস দেন 5, এক্স অর, নট, এন্ড, এসব থাকবে লজিকের মধ্যে। এবং মেম্বারশিপের মধ্যে থাকবে এক্স ইন ওয়াই এবং এক্স নট ইন ওয়াই। আমরা এই অপারেটর, ভেরিয়েবল আর হচ্ছে ডাটা টাইপ, এগুলোই কিন্তু মেইন। এগুলো হচ্ছে আমরা যখন অ্যারেতে যাব, বা হচ্ছে যখন আমরা ফ্লো ফ্লো কন্ট্রোলে যাব, মেথডসে যাব, আবার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাব, এই তিনটা জিনিসই আমাদের মেইন কাজে লাগে। আমরা ভেরিয়েবলের মাধ্যমে এগুলো ডিক্লেয়ার করব, ডাটা টাইপের মাধ্যমে এবং অপারেটরের মাধ্যমে। সো এই তিনটা হচ্ছে মেইন, যে আমাকে বুঝতে হবে যে আমার ডাটা টাইপটা কিরকম, আমার হচ্ছে ভেরিয়েবলটা কিরকম, এবং আমার অপারেটর গুলা কখন কখন এবং কিভাবে ইউজ হচ্ছে। সো আমরা অ্যারেতে যখন যাব, তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যারে ইজ an array is basically a data structure which can hold more than one value at a time. It is a collection or ordered series and element of the same type. নাইম ভাইয়া, এটাই হচ্ছে জি ভাইয়া। মেইন। মানে অ্যারেতে আমরা কি করতেছি, মানে আমাদের যে লিস্টের মধ্যে যে থাকবে, বা হচ্ছে টুপলের মধ্যে থাকবে, বা নাম্বার বা স্ট্রিং যে ভ্যালুগুলো থাকবে না, জাস্ট আমরা এই অ্যারের মাধ্যমে সেগুলোকে হোল্ড করে রাখবো। এখানে হচ্ছে হুইচ ক্যান হোল্ড মোর দেন ওয়ান ভ্যালু এট এ টাইম। আমরা যে দেখলাম যে আমাদের এই নাম্বারের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকতেছে, যে এখানে 10 থাকতেছে, ফ্লোর থাকতেছে, আমরা এট এ টাইম এগুলোকে হচ্ছে ওই স্ট্রিং এর মাধ্যমে মানে স্টোর করতে পারবো। এখন এখানেই আমি দেখবো যে লিস্টের ভ্যালু গুলা কখন আমি স্টোর করতেছি, আবার হচ্ছে টুপল গুলাকে কখন স্টোর করতেছি। এই কথাগুলো বা এই প্যারামিটার গুলো আমার হচ্ছে অ্যারেতে আসবে। এবং এখানে ডিফাইন করে দিছি ইন পাইথন লিস্ট সেম অ্যাজ অ্যান অ্যারে, মানে হচ্ছে পাইথনের মধ্যে লিস্টটা এবং অ্যারেটা কি সেম নাকি। আমরা বলতেছি যে পাইথন অ্যারেজ এন্ড লিস্ট হ্যাভ দ্য সেম ওয়ে অফ স্টোরিং ডাটা. Array takes only a single data type elements, but list can have any type of data. Array takes only a single data type elements, but list can have any type of data. Therefore, other than a few operators, the like of operators, the kind of operators performed on them are different. এখানে আমরা বেসিক কিছু হচ্ছে এক্সারসাইজ দিয়ে দিছি, এগুলো আমরা দেখবো, যেমন করে আমরা জুপিটারে দেখবো যে এগুলো কিভাবে কাজ করে। আর এই নাম অ্যাপেন্ডের মাধ্যমে আমরা হচ্ছে ডাটার মধ্যে বা স্ট্রিং এর মধ্যে বা লিস্টের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে ওগুলোকে আমরা দিয়ে দিতে পারবো, এবং এক্সটেন্ডের মাধ্যমে সেগুলোকে বর্ধিত করতে পারবো, আবার ইনসার্টের মধ্যেও ডাটাগুলোকে দিতে পারবো। কিন্তু যখন আমরা ড্রুপালটাকে ইউজ করব, তখন কিন্তু আমরা এই ডাটাগুলোকে ইনসার্ট করতে পারবো না। নাইম ভাইয়া, কি ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। যখন আমরা অ্যাপেন্ড করতে পারি, এক্সটেন্ড করতে পারি, ইনসার্ট করতে পারি, রিমুভ করতে পারি, হুম, অনেকগুলোই কাজ করতে পারি যেটা টাপলে করা যায় না। হ্যাঁ। আমার কথা হচ্ছে যে আমি এই যে টাপেলটা সেটা মানে আমি এটা এখন আমি এটা হচ্ছে আমার কিভাবে বুঝবো আচ্ছা, আরকি যে এটা যে এটা এই এটা এই এটা আমার ডিপেন্ড করবে যখন প্রজেক্ট করব। দেখা যাচ্ছে আমার একটা প্রজেক্টের মধ্যে লাগতেছে যে আমার 1 2 3 4 ভ্যালুটা, মানে প্রথমে আমি যখন একটা ফাংশনকে কল করলাম, এই ফাংশনের ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করব। কিন্তু দেন আরেকটা ফাংশন কল করলাম যেখানে আমি গ্লোবালকে দিয়ে দিলাম, যে ভ্যালুগুলো কখনোই চেঞ্জ হবে না। এটা আচ্ছা যখন আচ্ছা আমরা প্রজেক্ট করব, প্রজেক্টে গিয়ে আমরা দেখবো, আমরা এক্সারসাইজ করব, পরে আমরা এক্সারসাইজ করবো এটাতে। ওকে, ফ্লোটের মাধ্যমে আমরা দেখতেছি হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ, ইফ এলস, এগুলো হচ্ছে ফ্লোটিং এ কাজ করে। ফ্লোটিং এর মাধ্যমে আমরা
তো বুঝতে পারতেছি যে আমরা একটা যখন আমরা 1 থেকে 5 পর্যন্ত মানে 1 থেকে 10 বা 5 পর্যন্ত একটা ভ্যালুকে নিলাম, while এর মাধ্যমে লুপিংটা চেঞ্জ হয়। দেখা যাচ্ছে যে আমরা 1 বা 2 3 4 5 কে while এর মাধ্যমে লুপ করে করে চালাইতে পারবো। কিন্তু যদি আমি while লুপকে না ইউজ করি, তাহলে দেখা যাবে যে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটাকে আমাকে প্রিন্ট করতে হচ্ছে। যে প্রিন্টের মধ্যে আমি 1 দিয়ে দিলাম, প্রিন্টের মধ্যে আমি 2 দিয়ে দিলাম, প্রিন্টের মধ্যে আমি 3 দিয়ে দিলাম। এটা হচ্ছে while লুপের কাজ। আর ফর লুপের কাজ হচ্ছে জাস্ট আমার যে ভ্যালু গুলো থাকবে, সেটা হচ্ছে নাম্বার হইতে পারে অথবা স্ট্রিং হইতে পারে, এটাকে আমি ফর লুপের মাধ্যমে সেম ভ্যালুটাই পাবো। মানে আমি স্ট্রিং এ যা দিব বা নাম্বারে যা দিব, সেম ভ্যালুটাই আমি হচ্ছে ফর লুপের মাধ্যমে পাবো। আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলা দেখবো। ওকে, মেথডস এর মাধ্যমে আসতেছে ফাংশন। A function is a block of code which only runs when it calls. মানে আমি ফাংশনটাকে একটা ডিফাইন করে রাখবো, যেটা আমার যখন দরকার হবে সেটাকে আমি কল করে করে সেই প্রোগ্রামটাকে রান করাইতে পারবো। যদি আমার সেটাকে কল না করি, যদি আমার দরকার না হয়, আমি ওই ফাংশনটাকে কাজ করাবো না। কিন্তু এরকম আমরা যখন প্রজেক্ট করতে যাই, আমাদের এই ফাংশনটাই মেইন। মানে ফাংশন দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। দেখা যাচ্ছে আমি বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করে রাখলাম, আমার যখন এই ফাংশনটাকে দরকার হলো আমি ফাংশনটাকে কল করে নিলাম। ওকে, অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হচ্ছে সেম ফাংশনের পরেই আসতেছে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই ক্লাস এবং অবজেক্ট এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে বড় বড় প্রজেক্ট গুলো থাকে এর মধ্যে যে মানে কিভাবে সহজে করা যায়, মানে সহজ কিভাবে একটা প্রোগ্রামকে সলিউশন করা যায় বা একটা প্রজেক্টকে কিভাবে সলিউশন করা যায়, এর মেইন থিওরিটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হচ্ছে ক্লাস এবং অবজেক্টের মাধ্যমে আমরা বড় বড় প্রজেক্ট গুলোকে এবং সহজে করতে পারি। ওকে, এখন আমরা এক্সারসাইজে যাব। জুপিটারে যাওয়ার জন্য কি আবার সেম প্রসেস? হ্যাঁ, সেম প্রসেস। আপনাকে কোডগুলো শেয়ার করা হয়েছে না আপনার সঙ্গে? আশরাফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমি ওই যে চ্যাট উইন্ডোতে দিয়ে দিয়েছি। নাম ভাই, আপনি প্লিজ চ্যাট উইন্ডো একটু ফলো করেন, ওখানে দুটো ফাইল দেওয়া হয়েছে। হ্যাঁ। ওকে, আমরা প্রথমে দেখবো যে আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখলাম, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা ক্লাসকে কিভাবে ডিফাইন করি এবং অবজেক্টকে কিভাবে ডিফাইন করি। প্রথমে ক্লাসকে ডিফাইন করার জন্য আমরা প্রথমে লিখলাম ক্লাস, এখানে একটা নাম দিলাম, ধরেন আমি দিলাম হিউম্যান। ক্লাসের মধ্যে আমার দুইটা দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটস আর আরেকটা হচ্ছে বিহেভিয়ার। অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি ভেরিয়েবলকে রাখবো, আর হচ্ছে বিহেভিয়ারের মাধ্যমে আমি মেথডস কে রাখবো, ফাংশন। আমরা যে নাইম ভাই, আমরা যে দেখলাম না, ওই যে আমরা ভেরিয়েবল পড়ে আসলাম, আমরা হচ্ছে মেথডস ফাংশন পড়ে আসলাম, এই হ্যাঁ। জিনিসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। ভাই একটু ইন্টারাপ্ট করছি, আমি জুপিটারে ওপেন করতে পারতেছি না, একটু যদি বলতেন প্রসেসটা। জুপিটার আপনি ডিরেক্ট হচ্ছে আপনার কমেন্টস থেকে, সিএমডি থেকে জাস্ট টাইপ হ্যাঁ। করবেন জুপিটার নোটবুক।
আচ্ছা, প্রতিবারই কি নিউ একটা ইয়ে করে নিতে হবে না? হ্যাঁ, ফাইল থেকে জাস্ট এই সাইডে থাকবে নিউ, নিউ থেকে পাইথন 3। লিমন ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা নাইম ভাইয়া, আমরা এটা দিয়ে করব, ধরেন হচ্ছে আমরা দুইজনকে ডিফাইন করে দেব। মানে আমরা দুইজনের দেখব যে তার নাম কি, এবং তার হাইট কিরকম, এবং তার ওয়েট কিরকম। এটাকে আমরা ডিফাইন করে দিলাম একটা ফাংশনের মাধ্যমে। এটা হচ্ছে এই ডিইএফ, ডিএফ হচ্ছে ডিফাইন অ্যাজ এ ফাংশন। ফাংশনকে আমরা ডিফাইন করে দিলাম। আর ইনিটটা হচ্ছে আপনার একটা স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল মেথড। আমি এখানে নোট করে দিই। string আচ্ছা নাইম ভাইয়া, এখানে সেলফটা হচ্ছে আপনার টাইপ, মানে কিরকম হবে, মানে নিজের মধ্যে সে কাজ করতেছে। আর নেম, হাইট এবং ওয়েট, এগুলো হচ্ছে তার ভ্যালু। আপনি যদি কোনো কিছু বুঝতে আপনার প্রবলেম হয় আমাকে জানাবেন। নাইম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? এখন আমরা বিহেভিয়ারকে ডিক্লেয়ার করে দিব। নুন ভাইয়া, ওই যে নাইম ভাইয়ের কি স্ক্রিনে মানে পারছে কিনা এটা একটু চেক করে দেখেন, বাট মানে উনি ফলো করতে পারতেছেন কিনা। হ্যাঁ, নাইম He ভাই got তো, logged out. নাইম He ভাই তো got চলে logged গেছে। out. ও ওকে, জাস্ট তাহলে একটু পজ করেন, হ্যাঁ, হি ইজ আবার জয়নিং। নাইম ভাই, আপনি কি জুপিটার অন করতে পারছেন? হ্যাঁ ভাইয়া, ওই নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ পেরেছি আমি, জুপিটারটা অন করতে পেরেছি। আপনি কি আপনি আমার সঙ্গে ট্রাই করতে পারেন, অথবা আপনি আপনি কি করতেছেন এক্সারসাইজ গুলো?
হ্যাঁ, আমি এই যে ওপেন করেছি এখন, আপনার এক্সারসাইজ গুলো নিচ্ছি, নিয়ে ওখানে ইনপুট করছি। ওকে, দ্যাটস ফাইন। ক্লাস মানে আচ্ছা, আমরা এখানে হচ্ছে অ্যাট্রিবিউটস কে ডিফাইন করে দিলাম, যে আমরা যে নামটা দিব সেখানে দেখবো যে তার হচ্ছে প্রথমে দেখবো সে হচ্ছে তার নাম কি, তার হাইট কি, তার হচ্ছে ওয়েট কিরকম। দেন আমরা একটা ফাংশনের মাধ্যমে তার বিহেভিয়ার দেখে দিলাম যে সে হচ্ছে কোন ফুডটাকে বেশি প্রেফার করে বা কোন ফুডটাকে সে লাইক করে। এখানে কি কোনো ডেটা নিয়ে কাজ করব? ডেটা নিয়ে না, আমরা হচ্ছে এটা দেখতেছি ক্লাস কিভাবে কাজ করে এবং অবজেক্ট কিভাবে কাজ করে। অবজেক্ট কিভাবে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ক্লাসকে কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং দুইটাকে ক্লাস এবং অবজেক্টের মাধ্যমে কিভাবে আমরা আউটপুটটাকে পাবো। আচ্ছা, নাইম ভাই, আপনি কি পারতেছেন? হ্যাঁ ভাই, আমি জাস্ট কপি করে দিয়ে দিয়েছি এটা। ও, বাহ, আপনার তো সুবিধা হয়ে গেছে।
আমি কোডটা পড়ে আপনাকে বলে দিচ্ছি জাস্ট কোথায় কি হচ্ছে, কিভাবে কাজ করতেছে। আই থিংক যে আপনি একটু মানে তাহলে টাইমটা সেভ হবে, আপনি কপি করে যদি দিয়ে দেন সেম জিনিসটাই। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার কি সেম আউটপুটটাই তো আসছে, তাই তো? হ্যাঁ। ওকে, আমরা এখানে প্রথমে ক্লাস একটা ডিফাইন করে দিছি যেটা হচ্ছে হিউম্যান। দেন আমরা হচ্ছে এই হিউম্যান ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে আপনার বিহেভিয়ার। অ্যাট্রিবিউটস এর মধ্যে আমরা ভেরিয়েবলকে রাখি, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম হচ্ছে নেম, এজ এবং ওয়েট। আর যে আমরা বিহেভিয়ার রাখলাম, বিহেভিয়ারের মধ্যে আমরা ফাংশনকে ডিক্লেয়ার করে দিছি, ইট ফাংশন। একটা ইট ফাংশনের মাধ্যমে সে হচ্ছে কোন ফুডকে লাইক করে, আমরা এই ফাংশনটা ডিক্লেয়ার করে দিছি। দেন আমরা ক্রিয়েট করলাম যে অবজেক্ট যে মাইমুন নামে একজন অবজেক্টকে ক্রিয়েট করলাম, আর হচ্ছে দেন আমরা নাইম নামে একটা অবজেক্টকে ক্রিয়েট করলাম। আর যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এই অবজেক্টের মধ্যে আমি ক্লাসকে কল করে দিলাম, যে আমার যে হিউম্যান ক্লাসটা ছিল সেই হিউম্যান ক্লাসটাকে আমি অবজেক্টের মাধ্যমে কল করে দিলাম, এবং সেখানে বলে দিলাম যে মাইমুন ভাইয়া যে থাকবে ওনার হচ্ছে মানে নাম, এই যে আমরা উপরে যে ডিক্লেয়ার করে দিছি যে ভেরিয়েবলের মধ্যে নাম কি হবে, হাইট কি হবে এবং ওয়েট কি হবে, আমরা সেই ফাংশনের মাধ্যমে এবং সেই ক্লাসের মাধ্যমে আমরা ওটাকে ডিফাইন করে দিলাম যে ওনার নাম হবে মাইমুন, আর ওনার হচ্ছে হাইট হবে 6, আর ওনার ওয়েট হবে 60। সেম আমরা আরো একটা অবজেক্টকে ক্রিয়েট করে দিছি আর যার নাম হচ্ছে নাইম। আর ক্লাসটাকে আমরা ডিফাইন করে দিলাম, ক্লাসের মাধ্যমে এটাকে ডিফাইন করে দিলাম, তার নাম হবে নাইম, তার হচ্ছে হাইট হবে 56 5.9, আর হচ্ছে ওয়েট হবে 56। আর আমরা প্রিন্টের মাধ্যমে কি দেখলাম, প্রিন্টের মাধ্যমে দেখলাম যে হাইট অফ ফার্স্ট যে ব্র্যাকেটে কার্লি ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে বলবে তার নামটা, এবং সেকেন্ড যে কার্লি ব্র্যাকেটটা থাকবে এখানে বলবে তার হাইট। সেটাকে আমরা কিভাবে ডিফাইন করে দিছি, এই লাস্ট যে কোডটা দেখতে পারতেছেন এখানে যে ডট, ডট মানে হচ্ছে ইন্টিগ্রেট করে দেয়, মানে জোড়া লাগানো, একটার সঙ্গে আরেকটাকে জোড়া লাগানো। এই ফরম্যাটের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে মাইমুন ভাইয়ার মানে মাইমুন যে অবজেক্টটা ছিল এই অবজেক্টের সঙ্গে তার নামটাকে জোড়াই দিবে, এই জন্য আমরাকে ডট ডট দিয়ে দিচ্ছি, যে আমাদের যে মাইমুন নামে যে ইয়াটা অবজেক্টটা ছিল, এই অবজেক্টের যে নামটা ছিল যে মাইমুন, এটার সঙ্গে সে অ্যাড করে দিবে নামটাকে। দেন আবার হচ্ছে মাইমুন এই যে অবজেক্টটা ছিল এই অবজেক্টের সঙ্গে আবার সে হাইটটাকে জোড়া লাগাই দিবে, ইন্টিগ্রেট করে দিবে, এই জন্য ডট সাইনটাকে ইউজ করা হয়েছে। সেম ভাবেই হচ্ছে ওয়েটের ক্ষেত্রেও একইভাবে কাজ করতেছে। ফার্স্ট যে কার্লি ব্র্যাকেটটা ছিল এখানে সে হচ্ছে নামটাকে নিয়ে আসতেছে, আমরা এখানে ডিফাইন করে দিছি যে ফরম্যাটিং এর মাধ্যমে যে হচ্ছে মাইমুন ভাইয়ের সঙ্গে তার নামটাকে জুড়াই দিবে, এবং সেকেন্ডলি মাইমুন ভাইয়ের যে অবজেক্টটা ছিল এই অবজেক্টের সঙ্গে তার ওয়েটটাকে জুড়াই দিবে। আমরা এখানে ডিফাইন করে দিলাম যে প্রিন্টের মাধ্যমে হাইট অফ ফার্স্ট কার্লি ব্র্যাকেট ইজ সেকেন্ড কার্লি ব্র্যাকেট, ফার্স্ট কার্লি ব্র্যাকেটের মাধ্যমে সে নামটাকে শো করতেছে, এবং সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মাধ্যমে সে হচ্ছে হাইটটাকে দেখাই দিচ্ছে। আমরা আউটপুটে গেলে সেম জিনিসটাই দেখতে পারবো যে হাইট ফার্স্ট প্রিন্টে ছিল হাইট অফ মাইমুন ইজ 6, সেকেন্ডলি ওয়েট অফ মাইমুন ইজ 60। দেন থার্ডের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে তার অবজেক্টটা, যে হচ্ছে তিনি কোন জিনিসটাকে লাইক করে, কোন ফুডটাকে সে লাইক করে। আমরা এখানে দিয়ে দিলাম পিৎজা, সে হচ্ছে নিয়ে আসলো যে মাইমুন ইজ ইটিং পিৎজা। সেম ভাবেই হচ্ছে পরেরটাও কাজ করতেছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস এবং অবজেক্টের কাজ। তো নাইম ভাই এখানে আপনার কোনো কোশ্চেন? বা ইনস্ট্যান্স মেথডে যেখানে বিহেভিয়ার, সেখানে হচ্ছে যে ডেফ ফাংশন মানে একটা আপনি ফাংশন কল করেছেন যার নাম হচ্ছে ইটিং, তারপরে হচ্ছে ওখানে সেলফের কাজটা কি, যেমন দুই জায়গায় সেলফের কাজ দেখতেছি। সেলফের কাজ হচ্ছে প্রথমটা টাইপ, সে হচ্ছে কোন টাইপের কাজ করবে বা কার জন্য কাজ করবে, আর দেন সেকেন্ড গুলো হচ্ছে তার ভ্যালু গুলা কি হবে। আমি ফার্স্ট হচ্ছে সেলফ দিয়ে বোঝাচ্ছি যে প্রথমটার সঙ্গে সে নামটাকে জুড়াই দিবে, আবার হচ্ছে সেম ভাবে হচ্ছে সেলফের সঙ্গে সে হাইটটাকে জুড়াই দিবে, আবার সেলফের সঙ্গে সে ওয়েটটাকে জুড়াই দিবে। বুঝতে পারছেন? জোড়াই দেওয়ার ব্যাপারটা একটু একটু ভেঙে যদি বলতেন। আচ্ছা, টাইপটাকে হচ্ছে সে মানে কার জন্য কাজ করবে,
হচ্ছে আমরা এই ইন্টিজার যে নাম দিলাম বা হাইট দিলাম বা ওয়েট দিলাম, এগুলো সে কার জন্য কাজ করবে? সে কাজ করবে হচ্ছে সেলফের জন্য। এটাই হচ্ছে আমার যে আমি যে ডিফাইন করে দিছি ফাংশনটাকে, ফাংশনের প্যারামিটারটাই হচ্ছে এরকম যে দুইটা ভ্যালু থাকবে। ফার্স্ট হচ্ছে তার টাইপ, আর সেকেন্ড হচ্ছে তার অ্যাট্রিবিউটটা কিরকম হবে। এটা হচ্ছে আমি যখন ফাংশনকে ডিফাইন করে দেবো, এই ফাংশন এখানে কি ডিফাইনের কাজটা নেম আমরা যে কলাম আর রো দেখি ওরকম ভাবে কিছু, মানে না ওরকম কিছু নাকি? না, এটা হচ্ছে ফাংশনের মেথড, মানে ফাংশনটাই এইভাবেই কাজ করে। আচ্ছা সেকেন্ডটাও দেখেন, সেকেন্ড। হ্যালো। হ্যাঁ, আমি কি একটু অ্যাড করবো, মানে হ্যাঁ 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 সরি, ওই নাইম ভাই, সেটা হচ্ছে এই যে আপনার যে ফাংশনটার যে টাইপ এন্ড অ্যাট্রিবিউটস, রাইট, যে সেলফ, নেম, হাইট, ওয়েট, ওকে, জি। তো এগুলো হচ্ছে আসলে অ্যাট্রিবিউটস মানে প্যারামিটার, যে কি কি প্যারামিটার আছে। হ্যাঁ, এখন আমি নেমটাকে এই যে পরের লাইন, আমি যেখানে সেলফ ডট নেম ইকুয়ালস নেম, রাইট, দেখছি এখানে যে এটা, এই যে আমি এই লাইনটা বুঝাচ্ছি, self dot name equals name, self dot height equals height, and self dot weight equals weight. এগুলো আমি আসলে ডিফাইন করতেছি যে আমার লেটস অ্যাসিউম যে নেম, আমার নেমটাকে কিভাবে আমি ডিফাইন করব। হ্যাঁ, তো ডিফাইন করার জন্য ফার্স্টে আমি মানে আমার ওই উপরের ফাংশনের ভিতরে প্যারামিটার গুলো হচ্ছে সেলফ, নেম, হাইট, ওয়েট, রাইট, কিন্তু আমি যে সবগুলো প্যারামিটার নিয়ে আমি নেম ডিফাইন করব না। মানে আমার নিজের নাম, সেটা ফার্স্টে সেলফ থাকবে, এটা হচ্ছে মানে যেটা টাইপ বলে, টাইপের ভিতরে যখন নেম পাবে, টাইপের ভিতরে না, টাইপ মানে টাইপ এন্ড নেম পাবে, তাহলে সেটাকে আমি নেম বলবো। ওকে, আচ্ছা আর আমি যখন হাইট বলবো, তো আমার টাইপ এন্ড হাইট থাকতে হবে, তাহলে এটা হাইট হবে। টাইপটা হচ্ছে টু ডিফাইন এ ফাংশন, টু ডিফাইন এ স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল, যেটা আমরা হাইট, ওয়েট, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল। যখন করব তখন আমাকে আগে টাইপ দিতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স, বুঝছেন, পাইথনের সিনট্যাক্স লাইক দ্যাট, মানে এটাই করতে হবে, এই স্টাইলেই করতে হবে পাইথনে। হ্যাঁ, যে আমাকে ওই টাইপটা ডিফাইন করতে ফার্স্টে এন্ড দেন প্যারামিটারটা দিতে হবে। ওকে, তো নেম যখন আমি বলবো, তো আমার ফার্স্ট টাইপটা হচ্ছে সেলফ, ওখানে তো আমার সেলফ হচ্ছে টাইপ, এন্ড দেন প্যারামিটারটা হচ্ছে নেম। এই দুটো মিলেই হবে হচ্ছে নেম। এন্ড ডট যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সিনট্যাক্স, মানে কিভাবে লিখতে হবে পাইথনে, বুঝছেন। মানে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক একটা সিনট্যাক্স আছে না, জাস্ট লাইক দ্যাট। ইফ ইউ গিভ ডট, দ্যাট মিন্স এটা অ্যাডিং করতেছে, আসলে অ্যাড জোড়া দেয়া বলতেছে না ভাইয়া, যে এটাকে অ্যাডেড ফাংশন, অ্যাড বলে, এডিশন আর কি, বুঝছেন। তো তাহলে আমি একটু সহজ ভাবে বলি, এমএস মানে যখন আপনি নরমালি, আচ্ছা ওয়ার্ড, এমএস ওয়ার্ড বাদ দিয়ে যখন বাংলায় যখন লেখেন আপনার নাম নাইম, হ্যাঁ, তো আপনার নাম, মানে আমার নাম নাইম ইকুয়াল, এই কথাটা তো সবসময় বলেন না আপনি। তো নাইম বললেই তো আমি বুঝে যাবো আপনার নাম, রাইট, বুঝছেন। হ্যাঁ, নাইম, নাইম ওয়ার্ডটা ইউজুয়ালি যে আপনার নাম বুঝাচ্ছে, এইটা কিভাবে বুঝবো আমি, ওই মানে বুঝছেন এই এই কনসেপ্টটা আর কি, যে নাইম ওয়ার্ডটাই যখন ইউজ হয়ে যাবে তখন আমি বুঝে যাচ্ছে যে এই লোকের নাম বুঝাচ্ছে নাইম। ইজ ইট কারেক্ট, বুঝছেন। তো দ্যাট মিন্স আমি যখন সেলফ ডট নেম বলতেছি, এটা মানে সেলফ ডট নেমটা হচ্ছে ফর পাইথন, জাস্ট অলওয়েজ রিমেম্বার, পাইথনকে তো বুঝতে হবে যে উই আর টকিং অ্যাবাউট নেম, মানে ওই কম্পাইলার, পাইথনের যে কম্পাইলারটা থাকবে, সে জানবে কিভাবে যে এটা নেম বলা হচ্ছে। নেক্সট টাইম আমি যখনই কোনো জায়গায় নেম লিখবো, সে ধরে নেবে যে ও এটা আসলে ওই ওই সেলফ ডট যে নেম। ফাংশন, হ্যাঁ হ্যাঁ, ওই ফাংশনটা যেটা তার নেমটাকে হাইলাইট করতেছে। মানে লাইক আমি এখন যদি বলি এখানে লিমন, লিমন বলতে আপনি তো না, আরেকজনকে বুঝাচ্ছি আমি। তো তো সেটা ডিফাইন হবে কি, কম্পিউটার মানে কম্পাইলার জানবে কিভাবে, কম্পাইলারকে জানার জন্য ওই প্রসেস গুলো, এগুলো যে সিনট্যাক্স। ওকে, পাইথনের সিনট্যাক্স সেলফ ডট নেম, সেলফ ডট হাইট, টাইপ এন্ড অ্যাট্রিবিউটটা দিতে হয়। ইজ ইট কারেক্ট লিমন ভাই, মানে আমি যেটা হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লেইন করেছি। ঠিক আছে ভাই, হ্যাঁ এটাই এটাই। শিওর, ওকে, ক্যারি অন। ওকে নাইম ভাই, এখানে আর কোনো কোশ্চেন? আরেকটা হচ্ছে যে ভাইয়া প্রিন্টের সময় আমরা এখানে দেখেছি যে হাইট অফ সেকেন্ড ফার্স্ট। ব্র্যাকেট ইজ হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ, ডট ফরম্যাট মাইমুন ডট নেম। নেম।
আবার কমা দিয়ে মাইমুন ডট হাইট, হ্যাঁ মানে সে হাইট অফ মাইমুন ইজ, মানে দুইটাই নিচ্ছে যখন আচ্ছা আমরা হচ্ছে যে আচ্ছা, প্রিন্টে। এখানে এখানে আমরা বলতেছি যে ডট দিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি, ফরম্যাটটাকে এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ফার্স্ট কার্লি ব্র্যাকেটের মধ্যে সে নিয়ে আসবে মাইমুনের নাম, কমা দিয়ে দেন সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবে সে মাইমুনের হাইট। ফরম্যাট মানে ফরম্যাটিং যে আমরা করতেছি, ফরম্যাটিংটাই হচ্ছে এটা, যে ফার্স্ট কার্লি ব্র্যাকেটের মধ্যে সে নিয়ে আসবে মাইমুনের নাম, দেন সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে সে নিয়ে আসবে হচ্ছে মাইমুনের হাইট। আচ্ছা, আমরা যে এমনিতে প্রিন্ট দেওয়ার সময় যে মানে দুইটা অ্যাস্ট্রিকের মধ্যে হচ্ছে যে আমরা যখন মানে কিছু লিখি তখন সেটাই প্রিন্ট হয়। তো হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে যে ওই ফরম্যাটের কারণে সে সেকেন্ড ব্র্যাকেটটাকেই ধরতেছে যে ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই হচ্ছে যে আমাদের অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে যে ওখানের মধ্যে পুশ করব এরকম। এক্স্যাক্টলি, হ্যাঁ আচ্ছা, এক্স্যাক্টলি এটাই। জাস্ট ফলো যে এটা হচ্ছে সিনট্যাক্স, বুঝছেন? পাইথনের হ্যাঁ হ্যাঁ সিনট্যাক্সটা এরকম। মানে ল্যাঙ্গুয়েজটাকে ওই যে যখন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন বা কার্লি ব্র্যাকেট, তখন এটা তো আসলে ভ্যালু নিবে। এটা হচ্ছে জাস্ট আপনি একটা ভেরিয়েবল হিসেবে ডিফাইন করতেছেন, তো ভ্যালুটা নিবে আসলে ওই যে ওই আপনি কমা দিয়ে যখন শো করতেছেন যে মাইমুন ডট নেম হুম। মাইমুন ডট হাইট, বুঝছেন? মানে ভ্যারিয়েবলটা নিচ্ছে ওইখান থেকে, ভ্যালুটাও ডিফাইন হচ্ছে ওইখান থেকে, বাট সিনট্যাক্সটা হচ্ছে কমা দিয়ে দিতে হয়, লাইক দ্যাট পাইথনের সিস্টেম। ওকে, আপনি যখন ফরম্যাট দিয়ে মাইমুন ডট নেমে কল করতেছি, সে তখন মানে এই কলের জন্য সে কোথায় যাচ্ছে, মানে উপরে কোন কোন সেকশনটাতে সে মানে ওই জিনিসটা নিয়ে এখানে পুশ করতেছে? আচ্ছা, প্রথম আমরা মাইমুনকে ডিফাইন ও করে দিচ্ছি। এই মাইমুনকে আমরা ফার্স্ট অবজেক্টে ডিফাইন করে দিছি না, মানে হচ্ছে মাইমুন ইকুয়াল হচ্ছে নেম। এই যে হুম নেম, আমরা নেমটাকে আবার কোথায় ডিফাইন করে দিছি, সেটা আমরা ডিফাইন করে দিছি ফার্স্টে হুম, হচ্ছে এই যে আমরা এখানে দিছি না নেম, আবার হাইট, দেন ওয়েট। হ্যাঁ আমরা এই যে দেখেন, যখন আমরা অবজেক্টকে ক্রিয়েট করছি, অবজেক্ট মানে মাইমুনটাকে অবজেক্ট ক্রিয়েট করার পর আমরা ক্লাসকে ডিফাইন করে দিছি হিউম্যান। এই যে ফার্স্ট ক্লাস দেখেন, হিউম্যান ইকুয়াল হচ্ছে কিন্তু আমার এই প্যারামিটার গুলা হিউম্যানের। ফার্স্ট হচ্ছে কি তার নাম, দেন হচ্ছে তার হাইট, দেন হচ্ছে তার ওয়েট। সে যখন আমরা নামকে কল করতেছি নেম, তখন হ্যাঁ। সে হচ্ছে এই ফার্স্ট নেমটাকে নিয়ে আসতেছে। দেন আমরা যখন হাইট কে কল করতেছি, সে হচ্ছে এই সেকেন্ড প্যারামিটারটাকে নিয়ে আসতেছে। আর নিয়ে এসে কোথায় আবার বসাচ্ছে? ডিসকানেক্ট হয়ে গেলাম। হ্যালো। হ্যাঁ ভাইয়া না, শুনতে পাচ্ছি, বলেন। শুনছি তো। নাইম ভাইয়া আপনার কানেকশন আছে? নাইম ভাইয়া, হ্যালো। আসলে আরেকজন ভাইও আসছে। এই রেজাল্ট ভাই, হাউ আর ইউ? আচ্ছা, এনিওয়ে, নাইম ভাই মানে আবার জয়েন করবে। Yeah, I think his connection is not stable. Another person tried to join, but I think again the connection was not stable, so he could not join. ও, বাংলাদেশ থেকে না Mm-hmm. নাকি? না, Yeah, Bangladesh. রেজাল্ট ভাই কি আছেন আপনি? রেজাল্ট হক ভুইয়া? আচ্ছা, উনিও রিজয়নিং মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ওই নোটিফিকেশনটা একটু খেয়াল করতে হবে, কেউ কি আবার জয়েন করতেছে কিনা। শরীফ ভাই, আপনি তো মনে হয় একটা জায়গায় যাওয়ার কথা ছিল। No, I'm monitoring. No, we had some problem with the other program. ওকে, We told the schooler yesterday, but we forgot to register, so we could not get in. হ্যালো। হ্যাঁ, হ্যালো লিমন ভাই, হ্যাঁ রেজাল্ট ভাই, আপনি কি? ফার্স্ট অফ অল সরি ফর মাই লেট। সেকেন্ড অফ অল আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, শিওর। সেটা হচ্ছে একদম উপরে পরে হিউম্যান যে ক্লাসটা ছিল ওই ক্লাসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হিউম্যান ক্লাসে। অ্যাকচুয়ালি আমরা এখানে ফার্স্ট টাইম হিউম্যানের মধ্যে ক্লাসের মধ্যে একটা ডিপ নিছি, ঠিক আছে, ফাংশন। হ্যাঁ, ডিফাইন ফাংশন, ডিফাইন করছে একটা ফাংশন, একটা ডিফাইন করছি, দেন ইনিট নিছি। ইনিটটা কি রিপ্রেজেন্ট করতেছে আমাদেরকে? ইনিটটা হচ্ছে একটা স্পেশাল মেথড। আমরা হচ্ছে ডিফাইন করলে কি দেই, একটা নাম দেই না? হচ্ছে কোনো যখন ফাংশন ডিফাইন করি, নরমালি কি করি, নরমালি একটা নাম দেই, যে হচ্ছে এক্স ওয়াই জেড ফাংশনের একটা নাম নাম দেয় আমরা। একটা নাম দিই। স্পেশাল ফাংশনের ক্রাইটেরিয়াটা হচ্ছে যে হচ্ছে সে তার ভিতরে যে টাইপ এবং অ্যাট্রিবিউট গুলো থাকবে, সেগুলোকে আমরা টাইপ দিয়ে হচ্ছে তার ভ্যালুগুলোকে ধরতে পারবো। এই স্পেশাল ফাংশনটার কাজই হচ্ছে এটা।
এই init। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি, মানে আমরা টাইপ দিয়ে এগুলাকে ধরার জন্য ইনিটটা ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, নরমালি আমরা ওকে, ফাংশন ধন্যবাদ ইউজ ভাইয়া। করেও করতে পারি, জাস্ট স্পেশাল ফাংশনটার ক্রাইটেরিয়া হচ্ছে এটা। বুঝতে পারছি। নাইম ভাইয়ার কোনো কোশ্চেন? নাইম ভাইয়া? জি ভাইয়া, সরি ভাইয়া, আমার বারবার হ্যাঁ, নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ইটস ওকে ভাইয়া, সমস্যা নেই, আমরাই তো এখানে অল্প কয়েকজন, সমস্যা নেই। তো আপনার আহ, কোশ্চেন? জি ভাইয়া, একটু হিউম্যানটা হচ্ছে আমরা যেমন হচ্ছে যখন একটা ভ্যারিয়েবল, যেমন ভ্যারিয়েবলের ক্ষেত্রে যখন একটা ভ্যারিয়েবল নেই, সেটা হচ্ছে যে ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম হিউম্যানের মধ্যে অনেকগুলা মানে আমি এলিমেন্টস রাখলাম, হ্যাঁ অনেকগুলো জিনিস রাখলাম, 10 রাখলাম, মানে অনেকগুলো স্ট্রিং রাখলাম, ইন্টিজার রাখলাম, ফ্লোট রাখলাম, এরকম কিছু রাখলাম। হ্যাঁ যখন আমরা এরকম রাখতেছি তখন মানে এমনিতেই ডেফ ফাংশনে যখন আমরা ডেফ ফাংশন নিয়ে যখন একটা ফাংশন ক্রিয়েট করার পরে হচ্ছে যে তারপরে আমরা হচ্ছে যে নাম দিই। প্যারামিটার গুলো পাস করি। হ্যাঁ, হ্যাঁ প্যারামিটার গুলো দেই, যে ওই যেমন হচ্ছে আমি ডেফ ফাংশনের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে আমার ফাংশনটা খোলার পরে ওখানে যে কোনো একটা নাম দিলাম, এবং সেটা সেই প্যারামিটারে আমরা যখন আমাদের জিনিসগুলো পাস করি, মানে আমাদের মানে এলিমেন্টস গুলো অবজেক্টের পাস মাধ্যমে করি। যেটাকে কল করি বা ফাংশনটাকে, ক্লাসটাকে যখন আমরা কল করি, সেই ফাংশনগুলো হ্যাঁ, কল করি, সেটা হচ্ছে যে তখন ওই ফাংশনের নাম দেই, নাম হুম, দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে হচ্ছে যে ওই ফাংশনের মধ্যে যে প্যারামিটার গুলো আমরা চাই, যেমন হচ্ছে যে মাইমন 60, এই হ্যাঁ জিনিসগুলো আমরা যখন পাস করার জন্য চাই, তখন ওই জিনিসগুলো আমরা দিয়ে দিই, তখন ওই ভ্যারিয়েবলের মধ্যে চলে যায়, যেমন হচ্ছে যে ইনিটের পরে যে এই জিনিসটা আছে। হ্যাঁ হ্যাঁ এখন আমার কথা হচ্ছে এখানে হিউম্যান হচ্ছে ক্লাস, হ্যাঁ ইনিটটা হচ্ছে আমি যদি ফাংশনের নাম ধরি, হ্যাঁ এবং সেলফটা যদি হচ্ছে যে আমি টাইপ ধরি, এবং হ্যাঁ এই জিনিসগুলো আমি কি ভ্যারিয়েবল ধরতে পারি, নেম, হ্যাঁ, এই হাইট, জিনিসগুলো, ওয়েট? হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা এই আচ্ছা আচ্ছা, জিনিসগুলো হচ্ছে ভেরিয়েবল। নাও আই গট ইট। আর বাকি যে সেলফ ডট নেম ইজ ইকুয়ালস টু নেম বলতেছেন, সেলফ মানে ডট আমি হাইট ইজ টাইপ ইকুয়ালস টু, দিয়ে, আমি হচ্ছে টাইপ দিয়ে আমি নামটাকে ধরতেছি, আমার টাইপ দিয়ে আমি হাইটটাকে ধরতেছি, আমার টাইপ দিয়েই আমি হচ্ছে ওয়েটটাকে ধরতেছি। আচ্ছা আচ্ছা, মানে কারণ আমি আমি যখন এখন কল বুঝতে করব, পারছি। তখন তো আমি হচ্ছে তিনটা ভ্যালুকে, আমি তিনটা না, আমি একটা একটা করেও কল করতে পারি, আমি দুটাও কল করতে পারি, আমি তিনটাও কল করতে পারি। আমি যেন একটা মানে ফাংশনকে তিন ভাবে হ্যাঁ, কল করতে পারি, এই জন্যই আমি সেলফ দিয়ে টাইপ, মানে টাইপ দিয়ে টাইপ আমি করে দিয়ে, এক আচ্ছা, একটা ভ্যালুকে ধরছি। মানে এই জন্য আমি ইন্ডিভিজুয়ালি ভাগ করে নিয়েছি যে এই জিনিসটা পেলে সে ওই 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 সেক্টরে চলে যাবে, এই জিনিসটা হ্যাঁ পেলে সে হ্যাঁ, ওই সেক্টরে চলে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই জন্যই আমি হচ্ছে ঠিক এভাবে একটা একটা করে ধরছি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল, ক্লাস আর ফাংশনের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? আচ্ছা, ক্লাস এবং ফাংশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন আপনার বাসা, আপনার বাসার মধ্যে, বাসাটাই হচ্ছে পুরো একটা জিনিস, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। বাসার যে মধ্যে আপনার হচ্ছে ধরেন আপনি কি কি ইউজ করেন, আপনি ল্যাপটপ ইউজ করেন, আপনি কম্পিউটার ইউজ করেন, আপনি হচ্ছে যা কিছু ইউজ করেন, ধরেন এগুলো হচ্ছে এক একটা করে ক্লাস। হ্যাঁ, যে তো আপনি যখন তাকে নিয়ে কাজ করতেছেন, আপনি যখন ল্যাপটপটি নিয়ে কাজ করতেছেন, আপনি তখন ফাংশন হয়ে ওই ল্যাপটপটাকে ইউজ করতেছেন। বুঝতে পারছেন ভাইয়া? যে যে এটাই হচ্ছে ফাংশন এবং ক্লাসের মধ্যে মধ্যে ডিফারেন্স, যে ফাংশন দিয়ে আমরা কোনো কিছুকে ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং অবজেক্ট দিয়ে আমি সেই ফাংশনটাকে মানে ক্লাসটাকে ধরে ধরে কাজ করতেছি। সেম বুঝতে দেখেন, পারছি। এখানে আমি হচ্ছে ক্লাস দিয়ে ডিফাইন করে দিছি তার নাম, হাইট, ওয়েট, আর অবজেক্টের মাধ্যমে তার ভ্যালুটাকে আমি পাস করে দিছি। এই নাম বুঝতে এবং পারছি হাইট না, এবং ওয়েটটাকে আমি ধরতেছি হচ্ছে এই অবজেক্টের মাধ্যমে। বুঝতে পারছি না, নর্মালি তো আমরা ফাংশন দিয়ে ফাংশনকে কল করে করে হয়তো কাজ করতে পারি। হ্যাঁ, কিন্তু ফাংশনের মধ্যে আপনার হচ্ছে ভ্যালুগুলো দিয়ে পাস করবেন, ফাংশন মানেই তো হচ্ছে তার ভ্যালু থাকবে। বুঝতে জীবন পারছি। ভাইয়া, এখানে কি আমি এটা বলতে পারি যে আমরা ক্লাসটা দেওয়ার কারণে আমাদের এই জিনিসগুলো টাইপ, এই সেলফটা, মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভ্যারিয়েবল আলাদাভাবে টাইপ করার মানে স্কোপটা হয়েছে, এটা হ্যাঁ বলতে হ্যাঁ পারি? হ্যাঁ, এক্স্যাক্টলি আচ্ছা, এক্স্যাক্টলি। যদি আমি এখানে যদি জাস্ট মানে উইদাউট ক্লাস হিউম্যান এটা না দিয়ে আমি যদি ডেফ ফাংশন নিয়ে কাজ করতাম, তাহলে জাস্ট কিন্তু আমি, সব ভ্যালু গুলো আসতো আমার, হচ্ছে আমি তখন হ্যাঁ, নাম, হাইট, ওয়েট কে ডিফাইন করতে পারতাম না, আমার সব ভ্যালু গুলো আচ্ছা, একবারে চলে আসতো। জাস্ট এই ক্লাস হিউম্যানের জন্যই হচ্ছে এই সেলফটা এসেছে। হ্যাঁ হ্যাঁ, যার কারণে সেলফ আসার কারণে হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিসের ভ্যালু গুলা ওই আস্তে আস্তে ওই জিনিসগুলা নাম অনুযায়ী পাস করে দিচ্ছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা আমরা এখন তাহলে কি নেক্সট নেক্সট এক্সাম্পলে যাব? আচ্ছা, হ্যাঁ মানে ভাইয়া, এই যে লিমন ভাই, এখানে, আমি সরি, হ্যাঁ না, কন্টিনিউ করেন, হ্যাঁ আপনি বলেন, নাইম ভাই হ্যাঁ বলেন।
ভাই এখানে হচ্ছে প্রিন্ট মাইমুন ডট ইটিং দিয়েছেন, ইটিং পিৎজা, কিন্তু আউটপুটে দেখতেছি হচ্ছে মাইমুন ইজ ইটিং পিৎজা এসেছে, এটা কেন? এই যে আমরা প্রিন্টে এখানে দিয়ে দিছি প্রিন্ট, এই যে আমরা এইখানে রিটার্ন দেখেন, রিটার্নের মধ্যে ছিল এই যে ইজ ইটিং, ফার্স্ট কার্লি ব্র্যাকেটের মধ্যে এসে হচ্ছে নামটাকে নিয়ে আসছে, সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে সে নিয়ে আসছে হচ্ছে তার ফুডটাকে। এই যে এখানে দেখেন সেলফ দিয়ে আমি হচ্ছে নামটাকে পাস করে দিছি, আর সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে এসে ফুডটাকে নিয়ে আসতেছে, আর মাঝখানে থাকতেছে হচ্ছে ইজ ইটিং। প্রথম কার্লি ব্র্যাকেটের মধ্যে আসতেছে এই যে নাম, ফরম্যাটে দেখেন, ফরম্যাটে নিয়ে আসতেছে হ্যাঁ নাম, সেলফ সেলফ নাম, সেলফ নেম, হ্যাঁ। আর কমা দিয়ে হচ্ছে সে সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবে হচ্ছে ফুড। আচ্ছা, ক্লিয়ার? তাহলে ভাই আমরা ইয়াতে উপরের যে প্রিন্ট গুলো যেমন মাইমুন ডট নেম, সেখানে আমরা সেলফ ডট নেম কেন দিলাম না? এই তো আমরা এখানে তো দিয়ে দিছি যে সেলফ ডট নেম, এই যে আমরা এখানেও মানে হচ্ছে ভেরিয়েবলকে ভেরিয়েবল বানাই দিছি যে সেলফ ডট নেম ইকুয়াল নেম। বুঝতে পারছেন ভাই? আমরা তো নেমটাকে ডিফাইন করে দিছি, এখানে আমরা নেমটাকে ডিফাইন করে দিছি। সেম দেখেন, আমরা যদি এখানে মাইমুন না দিতাম, যে ডট মাইমুন যদি না দিতাম, তাহলে কিন্তু আমাকে সেলফ ডট নেম দিয়ে দিয়ে সবগুলোকে ধরতে হতো। আর এখানে নাম তো হচ্ছে দুইজন, আমরা তো হচ্ছে একটা ক্লাসকে ডিফাইন করে আমরা দুইটা অবজেক্টকে পাস করতেছি, সেম সেম জিনিসই। যখন হচ্ছে আমরা মাইমুনের জন্য যাচ্ছি তখন সে হচ্ছে মাইমুনের নাম নিয়ে আসতেছে, আবার যখন আমরা হচ্ছে নাইমের কাছে যাচ্ছি তখন সে নাইমের নামটাকে নিয়ে আসতেছে। ক্লাস কিন্তু আমাদের একটা, আর অবজেক্ট কিন্তু আমাদের দুইটা, একই জিনিসকে জাস্ট সে অবজেক্ট দিয়ে দিয়ে চেঞ্জ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ক্লাসের মধ্যে, হিউম্যান ক্লাসের মধ্যে অবজেক্ট হচ্ছে দুইটা, সেটা হচ্ছে মাইমুন এবং নাইম, নাইম, এবং প্রত্যেকটারই ভ্যালু হচ্ছে, প্রত্যেকটারই আমি যদি ভ্যারিয়েবল ধরি তাহলে সেটা হচ্ছে যে নেম, হাইট, ওয়েট, হ্যাঁ, এবং সেটা পাস করার জন্যই হচ্ছে যে আমাদের যে ভ্যালু গুলা নাইম, তারপর হচ্ছে যে 5.9 এরকম, হ্যাঁ হুম, সেগুলো হচ্ছে যে আমাদের ভ্যালু গুলা, এগুলো পাস করে দেওয়ার জন্য, এবং মাইমুনের এক্স্যাক্টলি মাইমুনের নামটাই পাস করার জন্য আমরা মাইমুন ডট নেম দিয়েছি, মাইমুনের হাইটটা পাস করার জন্য মাইমুন ডট হাইট দিয়েছি, রাইট? এক্স্যাক্টলি, ইয়েস, এটাই। ঠিক আছে। আচ্ছা, মানে একটু সিম্পল টাইম জিনিসটা হচ্ছে, লাগাতে সরি আমি, হবে। না 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 ইটস ওকে, মানে এটা ক্লিয়ার হওয়া ভালো। সিম্পল জিনিসটা হচ্ছে যে আমি কার হাইট কার ওয়েট বলতেছি। আমি এখানে মাইমুন এন্ড সাপোজ নাইম দুইজন আছে, তা আমি তো জানতে চাচ্ছি যে মাইমুনের হাইট, নট নাইমের হাইট। তাহলে আগে তো মাইমুন ডিফাইন হইতে হবে না? তো মানে হ্যাঁ, কম্পাইলারের মাইমুন জন্য ডিফাইন দরকার করার হচ্ছে জন্য মাইমুন ইজ ইকুয়ালস টু হিউম্যান। ইয়েস, আগে মাইমুনকে কম্পিউটার কম্পাইলার চিনলো, দেন তার হাইটটা আনতে হবে, তো মানে আবার নাইমের হাইট আনা যাবে না, রাইট? তো ওই জন্যই এগুলো সিঙ্কিং, যেটা মানে ল্যাঙ্গুয়েজের জন্য সিঙ্ক করতেছে এইভাবে। পাইথন সবসময় সিনট্যাক্সটা হচ্ছে এইভাবেই হয়, বুঝছেন, লাইক দ্যাট। এনিওয়ে, বাট আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি। যখনই ওই যে ক্লাসের আন্ডারে আপনি দেখতেছেন, মনে হয় যে একদম প্রথম থেকে ইয়ে বা লিমন ভাই কয়েকবার বলেছে যে যখন আপনি ডেফ লিখতেছেন, ডেফ, আসলে ডেফ কিন্তু সবসময় যে ডিফাইন করতেছে টু ক্রিয়েট এ ফাংশন। অলওয়েজ রিমেম্বার, ডেফ মানেই ফাংশন ক্রিয়েট হবে, ওকে? মানে এটাকে, এটা যখনই ডেফ পাবে পাইথনের কম্পাইলার, সে তখন বুঝবে যে একটা ফাংশন ডিক্লেয়ার হচ্ছে, রাইট নাও। হোয়াট ইজ ফাংশন আসলে? ফাংশনটা কি? ফাংশন হচ্ছে আসলে আপনার মেথড, আপনি কি মেথডে জিনিসটাকে কাজটা আগাবেন, একটা কাজ করবেন। আমি বললাম যে ভাই আপনার বাসায় যাব আমি, তো যাব হচ্ছে কাজ, কিভাবে যাব, সেই যাওয়ার ওয়েটাকে আমি এখন এক্সপ্লেইন করব। হ্যাঁ, আমি একটা উবার নিব, উবার কল করবো, উবারে গিয়ে চলে যাবো আপনার বাসায়, এটাই হচ্ছে মেথডটা, যাওয়ার ওয়েট হচ্ছে এটা। হ্যাঁ, সবসময় ডিফাইন যখন হয় এই ওয়েটা ডিফাইন করতে হয়, বুঝছেন, মানে মেথডটাকে ডিফাইন করতে হয়। এটাই, এই জিনিসটাকে যে ডিক্লেয়ার করে এটাকে বলে ফাংশন। মানে ফাংশনে সবসময় মেথডটা এক্সপ্লেনেশন থাকতে হবে, কি কি কিভাবে যাব, কি কি জিনিস করব। আমি যে বললাম না উবার নিব, উবারকে টাকা দিব, টাকা আছে, উবার ড্রাইভার আছে, আমার মোবাইল দিয়ে কল দিতে হবে, দিস আর দ্য অ্যাট্রিবিউটস, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো সবসময় ফাংশনে এটা ডিফাইন হইতে হবে, ডিটেল যে ওয়েটা, সেটা ফাংশনে আসবে। আর ক্লাস জিনিসটা কি আসলে? হোয়াট ইজ ক্লাস?
ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো আপনারা টার্মটা শুনছেন, মানে এটা ইনিশিয়াল ক্লাসে একটু বলা হয়েছিল যে মানে ক্লাসটা হচ্ছে যে ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তো বিশাল একটা জিনিস, কিন্তু এর ভিতরে ওই যে লিমন একটা এক্সপ্লেন করেছিলেন যে ল্যাপটপ থাকবে, কম্পিউটার থাকবে, তাই না, অনেকগুলো জিনিস বললেন যে বা বাসায় তো আরো জিনিস থাকে। তো আমাকে সবসময় আসলে জানতে হবে বাসার ভিতরের কোন জিনিসটাকে আমি নিয়ে কাজ শুরু করব। একটা বাসায় ঢুকলাম, ঢুকে আমার বাসায় তো মানে 1000টা জিনিস আছে, বাট আই জাস্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মাই ল্যাপটপ। ল্যাপটপ ইজ এ ক্লাস এই 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 জায়গায়, বুঝছেন? মানে ল্যাপটপের দিকে আমি যাব, এন্ড ল্যাপটপের ভিতরে ফাংশন ডিফাইন করব, কি কি কাজ করব, কিভাবে কাজ করব সেটা ঠিক করব। আমি কিন্তু ওই বাসার ওয়াশিং মেশিনের দিকে যাচ্ছি না। ওয়াশিং মেশিন অ্যানাদার ক্লাস, বুঝছেন? ক্লাসটার নামটা তো আমরা নিজেরাই ডিফাইন করব, রাইট? হ্যাঁ, ওই ক্লাসকে যখন পাইথনে ক্লাস লিখবেন, পাইথন তখনই ধরে নেবে ও ওকে আই এম টকিং অ্যাবাউট অ্যান অবজেক্ট আসলে। হ্যাঁ, তো ওই অবজেক্টের দিকে সে যাবে। অবজেক্টটা কি, সেই অবজেক্টের ডিটেইলটা কিন্তু আসা শুরু হবে ইন ডিটেইল ভিতরের দিকে, যখন তখন আপনাকে ডিফাইন করতে হবে। ডিফাইন মানে ফাংশন ডিফাইন করতে হবে। একটা ক্লাসের ভিতরে 20টা ফাংশন থাকতে পারে, বুঝছেন? লাইক দ্যাট ওয়ান ক্লাস ক্যান ক্যারি মাল্টিপল ফাংশনস, এন্ড ওই আপনি ডিফাইন করে করে যেতে হবে। ওকে, জাস্ট টু এক্সপ্লেইন করতে চাইছি। বলেন। না না, এই মানে প্র্যাকটিক্যাল উদাহরণগুলো দিলে হচ্ছে যে বেশি বোঝা যায়, যেমন এই যে বই খাতা যেটা বললেন। একটা সিলি কোশ্চেন আছে লিমন ভাইয়া, সেটা হচ্ছে আমরা যে ক্লাস হিউম্যান দিয়েছি সেটার পরে আমরা একটা স্পেস দিয়ে হচ্ছে যে আমাদের ডেফ ফাংশনটা কল করেছি, যেটা হচ্ছে হিউম্যানের মধ্যেই আমাদের ফাংশনটা আছে সেটা বোঝার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সেকেন্ডলি আবার ডেফ ফাংশন ইটিং এসেছে, তারপরে আমরা আবার মানে একদম শুরুতে কেন চলে গেলাম? সরি ভাইয়া, বুঝতে পারিনি, আবার একটু বলবেন? মানে ডেফ ফাংশনটা তো ভিতরে গেছে, মানে ওয়ান ট্যাব ভিতরে হচ্ছে যে ডেফ ফাংশনটা ছিল, তারপর আবার মাইমুন ইজ ইকুয়ালস টু হিউম্যান, নাইম ইজ ইকুয়ালস টু হিউম্যান, এটা আবার শুরুতে কেন চলে আসলো এটা একটু জানার ছিল। সরি ভাই, বুঝতে পারতেছি না আপনার কোশ্চেনটা। এইটা হ্যাঁ, কোশ্চেন আমি করতেছেন? এটা আমি বলতেছি বিকজ আমরা যখন এখানে ডেভ গুলো স্টার্ট করতেছি, ডেভের ভিতরে এই কন্টেন্ট গুলো রাখতেছি, ঠিক আছে? আবার এই কন্টেন্ট গুলো আমাদের অবজেক্ট, এগুলা মাইমুন আর নাইম এগুলা অবজেক্ট, এগুলা শুরুতে ডিফাইন করতে হবে। এগুলা যদি ডেভ বরাবর বা ডেভের ভিতরে চলে আসে, তাহলে মাইমুন আর যে নাইম এই দুইটা তাহলে ডেভের ভিতরে চলে যাবে, তখন আর এগুলো অবজেক্ট হিসেবে কাজ করবে না। আচ্ছা, আপনি এই কারণে মাইমুন আর নাইম দুইটা বাইরে বাইরে ডিফাইন হয়েছে। লিমন ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মানে হচ্ছে আমরা কেন ক্লাসের বাইরে অবজেক্টটাকে কল করছি এটা তো বলছেন, নাকি হচ্ছে এই লাইনটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ডেফ লাইনটার বাইরে কেন কল করেছে। আচ্ছা আচ্ছা, ওই তো ইয়া ভাই তো বলে দিল, রিজাল্ট ভাই, বুঝতে পারছেন তো? সেম সেম জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই লোকাল এন্ড গ্লোবাল একটা কনসেপ্ট আছে, লিমন বলতে চান নাকি? হ্যাঁ মানে ভাই, জিনিসটা হচ্ছে লোকাল আর গ্লোবাল কনসেপ্টটা যদি বলেন তাহলে খুব বেশি উপকার হয়। আচ্ছা আচ্ছা, মানে অনেক সময় আছে যে মানে এটা হচ্ছে জেনারিক কনসেপ্ট, হ্যাঁ, যে আপনার লোকাল ভ্যারিয়েবল যখন আপনি ডিফাইন করবেন, মানে লাইক আমি এখানে এক্সাম্পল দিয়ে বলি যে আচ্ছা না, এই এক্সাম্পল না, এটার সাথে খুব রিলেট করা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় আছে যে একটা ফাংশন আমি কল করলাম বা ডিফাইন করলাম, হ্যাঁ, যেটা খালি আমি ইউজ করব এই যে লাইক নাম এন্ড হাইট, সাপোজ কার নাম এন্ড হাইট, এই যে মাইমুনের, ওকে, ঠিক আছে? তো মাইমুনের যত হাইট এন্ড যত ওয়েট যার প্যারামিটার আছে সেগুলা কিন্তু আসলে মাইমুনের সাথে রিলেটেড। যতগুলা ভ্যারিয়েবল থাকবে তার মানে লোকাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে ফর মাইমুন। ক্লিয়ার বুঝছেন? এটা দিস ইজ ইম্পর্টেন্ট। মানে লোকাল কনসেপ্ট হচ্ছে আমি মাইমুনের জিনিসপত্র বলতেছি এখানে, আবার সেম ভাবে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা এখানে যেটা মাইমুন আর নাইম এগুলার যে ভ্যালুগুলা পাস করলাম এখানে, মামুন 6 16 এগুলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। ইয়েস মানে ইয়েস, হ্যাঁ তাহলে এক্স্যাক্টলি। গ্লোবাল ভেরিয়েবল গুলো আমরা কিভাবে কল করব এন্ড ওইগুলা কিভাবে আমরা কাজ করাবো? আচ্ছা, গ্লোবালের কনসেপ্ট হচ্ছে যে আপনাকে সামটাইমস ইয়ে করতে হবে যে আমার
এখন হাইট দরকার ফর মাইমুন এন্ড ফর এনিওয়ান, আসলে বুঝছেন, শুধু হাইট লাগবে আমার মাইমুনের অথবা নাইমের। তখন কিন্তু আমাকে গ্লোবালি জিনিসটাকে কল করতে হবে, ওইটাই গ্লোবাল। মানে গ্লোবাল বলতে আমি উপর থেকে দেখবো, উপর থেকে আমার 10 জন ভ্যারিয়েবলের আমার ডাটা লাগবে, স্যার 10টা লোকাল ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো সেইগুলো লাগবে আমার, তখন আমার সেটা গ্লোবাল কনসেপ্ট যাবে। মানে এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জন্য ইম্পর্টেন্ট, বুঝছেন, গ্লোবাল এন্ড লোকাল। আপনার হাইট, আমি যখন বলি যে আমার হাইট দরকার মাইমুন এন্ড নাইম বোথ, আমি কিভাবে জানবো সেটা? তো এটাকে যখন এখানে আসলে এই এক্সাম্পলটাতে খুব ক্লিয়ার না, মানে ইটস নট এ গ্লোবাল ভেরিয়েবল এক্সাম্পল, বাট কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনাকে আচ্ছা, আমি সবসময় তখন কি একটু বাইরে বলবো? গিয়ে কর। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মাইমুন এন্ড নাইম এই দুইটার মধ্যে যে আমরা যে ভ্যালুগুলো রাখছি, এই ভ্যালুগুলো যদি আমরা ক্লাস হিউম্যানের উপরে রাখতাম, হ্যাঁ ঠিক উপরে আছে, নিয়ে যেতে পারেন, এক্স্যাক্টলি, যদি ইয়েস। উপরে নিয়ে যেতাম, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতো না। আর এগুলা মাইমুন আর নাইম গুলা কাজ করবে কি? না, ওটা অন্যভাবে ডিফাইন করতে হবে না, কাজ করানো হ্যাঁ, যাবে, কাজ হ্যাঁ, এখন করতে হ্যাঁ, হবে, বললাম কাজ না ওইটাকে করানো যাবে। প্রোগ্রামটা লিখতে হবে হুম, different। আমার Yes, মনে হয় আমি কি সেটা এখানে এখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা তো হ্যাঁ লিমন বলেন। আমরা তো মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এটা কি, এটার জন্য আমরা ক্লাস এবং ভেরিয়েবলের জাস্ট এক্সাম্পল দেখতেছি, এর ডিপথে কিন্তু আরো অনেক বিষয় আছে। অনেক কিছু আছে, এক্স্যাক্টলি, এটা ইয়েস, কিন্তু ট্রু। অনেক কিছু আছে যেটাকে আমরা হচ্ছে ওই আমাদের মানে কারিকুলামের মধ্যে রাখছি, যেগুলো আমরা যখন মানে সিরিয়ালি করব তখন আমরা আসলে সবকিছু বুঝতে পারবো। আমরা তো ট্রু, এটা জাস্ট ট্রু, দেখাচ্ছি যে ওকে। আমাদের এক্সাম্পল, এটা আমরা যখন করবো মানে টোটালি ওভারভিউটা কিরকম হবে আমাদের, হ্যাঁ এর হ্যাঁ, ভিতরে কিন্তু আরো শিওর অনেক মানে আরো অনেক ক্লাসিফিকেশন আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। শিওর, ইয়েপ, নো প্রবলেম। হ্যাঁ মানে জাস্ট সামারি হচ্ছে যে গ্লোবাল ভ্যারিয়েবল বা গ্লোবাল ফাংশন বলে কিছু টার্ম আছে, সেগুলো ওই ফার্দার ক্লাসগুলোতে এক্সপ্লেইন করা হবে, বুঝছেন, মানে লাইক না দ্যাট। না, এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা মাইমুন আর নাইম এই দুইটা যদি ক্লাসের উপরে নিয়ে যেতাম, সেক্ষেত্রে কি ওইটাকে গ্লোবাল ভেরিয়েবল হয়ে যেত? না, লোকালি থাকতো। সরি মানে না মানে না এখানে ভাইয়া, মাইমুন আর নাইম যে দুইটা ভ্যালুগুলা রাখছি আমরা, ঠিক আছে, এগুলো যদি আমরা ক্লাস হিউম্যানের উপরে নিয়ে যেতাম এই ভ্যালুগুলা, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে কি এই ভ্যালুগুলা কি আমাদের গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাজ করতো না না নাকি না লোকাল না ঠিক, ভেরিয়েবল হিসেবে কাজ না করতো? না লোকালি থাকতো, বুঝছেন, লোকালি লোকালি থাকতো, থাকতো। মানে ওইটাকে একটু ওই হাইট, আমি যে এক্সাম্পলটা বললাম, হাইট আমার জানা দরকার মাইমুন এন্ড নাইমের, তখন আমার হাইট একটা ভ্যারিয়েবল ডিফাইন করতে হইতো, লাইক দ্যাট, বুঝছেন। তো ওইখানে বুঝতে পারছি, বুঝতে ওইটাকে পারছি। তখন গ্লোবালি করিতে হইতো। আপনি যেটা বলেছেন এটাকে করানো যাবে, বাট নট ইন দিস ওয়ে, ওকে, মানে বাট বুঝতে পারছি। এটাই আর কি, গ্লোবালি কাজটা করে হবে। আর আর যে সজীব ভাইয়া, কোশ্চেনটা আপনি যে সজীব ভাই আপনি যেটা বলছেন সেটা মানে আপনার এক্সাম্পলটা আমি খুব ভালোভাবে নিতে পারছি। আপনি, আমি যদি একটু বলি যে রো এবং কলাম, আমি যদি দুইটা করি, একটা রোর মধ্যে রো রো এবং কলামের মধ্যে ফার্স্টের রোটা হচ্ছে যে নেমের, সেকেন্ড রোটা হচ্ছে হাইটের, ইয়েস ইয়েস, ফার্স্টের কলামটা হচ্ছে নেমের, পরের কলামটা হচ্ছে হাইটের, তারপরের কলামটা হচ্ছে ওয়েটের। এখন এই নেম কলামটা হচ্ছে যে গ্লোবাল, এবং নেমের মধ্যে মাইমুন হচ্ছে যে লোকাল ভ্যারিয়েবল। এম আই রাইট? ইয়েস ইয়েস, হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে, এক্স্যাক্টলি ওইভাবে প্রোগ্রামটা লিখতে হইতো তখন। হ্যাঁ দিস ইজ দ্য গুড এক্সাম্পল, ইয়া, নো প্রবলেম। সরি আমরা মাঝখানে অনেক এটা করছি। লিমন ক্যারি অন, উই টুক দ্য ফ্লোর, সরি। নাইন ভাইয়া সেটা হচ্ছে আমরা তো দেখলাম যে ওভারভিউ, টোটাল ওভারভিউটা যে আমাদের জি ক্লাসগুলো ভাইয়া। কিভাবে কাজ করবে, অবজেক্ট গুলো কিভাবে কাজ করবে, কিন্তু আমরা যখন হচ্ছে সিরিয়ালি যাব, যে আমরা হচ্ছে প্রথমে জি ক্লাস কি কিভাবে কাজ করে, দেন হচ্ছে অবজেক্ট কিভাবে কাজ করে, দুটাকে আমরা কিভাবে ডিফাইন করব, এগুলো তো ব্রডার। এটা তো ধরেন আমাদেরকে সিকোয়েন্স মেনটেন করে যাইতে হবে। আমরা তো জাস্ট জি ভাইয়া। করে আমরা ওভারভিউটা দিছি যে আমাদের অবজেক্ট এবং ক্লাস কিভাবে মিক্স আপ হয়ে কাজ করে, আমরা বড় বড় প্রোগ্রাম গুলোকে ইজিলি কিভাবে করতে পারবো, জাস্ট একটা হালকা একটা মানে একটা ছোট এক্সাম্পল আমরা এখানে দিছি। কিন্তু আপনি যদি আচ্ছা। দেখেন যে পাইথনের মধ্যে এই যে ডেফটাকে আমরা কিভাবে কল করলাম, আর হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং এর মধ্যে ধরেন আপনার জাভাতে বা হচ্ছে পিএইচপি তে, আপনি কিন্তু ডেফ দিয়ে ফাংশনকে ডিফাইন করতে পারবেন না, আপনাকে কিন্তু লিখতে হবে ফাংশন, ডিরেক্টলি ফাংশন লিখতে হবে, তাছাড়া কিন্তু আপনার এই ফাংশন কাজ করবে না। আপনি হ্যাঁ, সিনট্যাক্স গুলো দেখেন, আবার হচ্ছে আপনি নরমালি নেমের পরে আপনাকে কমা বা সেমিকোলন দিতে হবে, নাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। কিন্তু আপনি পাইথনের মধ্যে দেখেন ইজিলি কিন্তু সব সিনট্যাক্স ছাড়াই মানে রান করতেছে।
বুঝতে পারছেন? এটাই হচ্ছে যে পাইথনের স্পেশালিটি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, এটা ওকে, মনে হয় তাহলে আমাদের আমরা এটা আগাইতে পারি ভাইয়া। মোটামুটি শেষ। হ্যাঁ, আমরা এটা নিয়ে তো অনেক সময় ইয়ে করলাম। আচ্ছা, আমরা এখন নেক্সটটাতে যাই। নেক্সটটাতে আমরা দেখতেছি ছোট্ট একটা এক্সাম্পল দিলাম এখানে যে আমাদের ইভেন ভ্যালু এবং অড ভ্যালু কিভাবে হচ্ছে পাস করে। ওকে, ঠিক আছে, আমরা প্রথমে নাম দিয়ে ডিফাইন করে দিলাম, মানে হচ্ছে নাম নিয়ে একটা ইনপুট বক্সটাকে নিলাম, যেটাকে নাম দিলাম আমরা হচ্ছে নেম, মানে নাম। ইনপুট হচ্ছে এই ইনপুট বক্সটা, এখানে আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালু রাখবো, এই জন্য ইন্ট লিখলাম। লেখার পর আমরা একটা ভ্যালু পাস করে দিলাম যেটা হচ্ছে ইন্টার ইওর নাম্বার, যেটা আমার প্রথমে শো করতেছে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা ফ্লগ দিয়ে একটা ফাংশনকে কল করলাম, মানে একটা ভেরিয়েবল নিলাম ফ্লগ, যেটা আমরা পাস করলাম নাম্বার। নাম্বারকে আমরা হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে দিলাম। ওই যে ভ্যারিয়েবল যে মানে যেটা ইনপুট আকারে আসবে সেটারে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। ডিভাইড করে দিব। সেটা যদি 0 হয়, মানে হচ্ছে আমরা তো এখানে ডিফাইন করে দিলাম ফ্ল্যাগ, ফ্ল্যাগটা যদি 0 হয় তাহলে আমার শো করবে কি, নাম্বারটা শো করবে আমার এটা ইভেন নাম্বার। যদি এই ফ্ল্যাগটা যদি 1 হয় তাহলে হচ্ছে এটা আমাকে ডিফাইন করবে এটা হচ্ছে অড নাম্বার। আর যদি দুটোটার কোনোটাই না হয় তাহলে আমাকে সে দিবে ইরর, ইনভ্যালিড ইনপুট। আমরা এখন দেখি, আমরা যদি দেই 50 দিয়ে ইন্টার দেই, আমরা দেখবো যে 50 ইজ অ্যান ইভেন নাম্বার। ইভেন নাম্বার। ওকে, দেন আমরা যদি দেই 50 লেটস সে 69 ওকে বা 67 ইন্টার দিই, তাহলে সে আমাকে দেখাচ্ছে সেটা একটা অড নাম্বার। আমরা যদি ইন্টিজার না দিয়ে অন্য যে কোনো ভ্যালু দিই, স্ট্রিং ভ্যালু দেই, স্ট্রিং ভ্যালু দিলে সে আমাকে শো করবে কি, ইনভ্যালিড ইনপুট। ইনভ্যালিড। ওকে, আচ্ছা, আমরা এখন আরেকটা আমাদের ইয়ে ছিল লিপ ইয়ারের, এটা দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা সেম উপরে যেরকম ইনপুট ভ্যালু দিয়ে পাস করলাম ইয়ার, দেন প্রথমে আমরা ইভ দিয়ে পাস করতেছি ইয়ারটা যদি হচ্ছে 4 দিয়ে ডিভাইড হয় এবং ওই ডিভাইডটা যদি 0 হয় তাহলে সে আমাদেরকে শো করবে এটা একটা লিপ ইয়ার, এবং সেটা 100 এর মধ্যে, 100 দিনের মধ্যে। আর 100 দিন যদি 0 না হয় সেটা তখন আমাদেরকে সে শো করবে এটা একটা লিপ ইয়ার। দেন যদি ওই 100 দিনটা যদি 0 হয় তাহলে সে আমাকে শো করবে এটা লিপ ইয়ার না। দেন 40 ইয়ারের মধ্যে যে সে যদি শো করে যে এটা যদি 0 হয় তাহলে সে আমাকে শো করবে এটা একটা লিপ ইয়ার। যদি কোনোটাই না হয় তাহলে সে আমাকে শো করবে এটা লিপ ইয়ার না। তাহলে আমরা যদি 2020 দিই তাহলে কিন্তু সে আমাকে শো করতেছে এটা একটা লিপ ইয়ার। দেন আমি যদি 2001 দেই, সে কিন্তু আমাকে শো করতেছে এটা লিপ ইয়ার না। এখন এই পাইথনের এই কাজটা করার মানে কিসের জন্য আমরা করলাম, যে এর সিনট্যাক্সটা এত ইজি যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে করতে গেলে কিন্তু আমাকে এর থেকে আরো অনেক বেশি কোড লিখতে হতো, আর প্রত্যেকটার শেষে সেমিকোলন, কমা, অন্যান্য অনেক সিনট্যাক্স দিতে হতো। পাইথন আমাকে জানাচ্ছে যে এটা অনেক ইজি এবং হচ্ছে সিনট্যাক্সটার জন্য অনেক ইজি। সিনট্যাক্স নিয়ে আমাকে হচ্ছে এরর ফেস করতে হয় না, সিনট্যাক্স নিয়ে আমাকে এত হেজিটেট হইতে হয় না। ক্লিয়ার মান ভাই? জি ভাইয়া। ভাইয়া এখানে ইয়ার ইজ ইকুয়ালস টু ইন্টিজার ইনপুট ছিল, ঠিক আছে? হ্যাঁ, আমরা যে ইনপুটটা নিচ্ছি সেটা কি আমরা ইন্টিজার হিসেবে নিচ্ছি নাকি ইন্টিজার হিসেবে চাচ্ছি নাকি ইন্টিজারে রাখতেছি, কোনটা? ইন্টিজার হিসেবে চাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি স্ট্রিং দেই, স্ট্রিং দিলাম, সে আমাকে ইরো শো করবে, কারণ আমি একে বলে দিছি যে সে আমাকে ইন্টিজার দিতে হবে। তুমি যদি স্ট্রিং দাও তাহলে তোমাকে ইরো শো করবে। এখন আমি যদি এখানে 10 দিই তাহলে সে সেটাকে ইন্টিজার হিসেবে নিচ্ছে। ওকে, 10 দিলাম, ইন্টিজার হিসেবে নিচ্ছে, সে আমাকে দেখাচ্ছে যে এটা লিপ ইয়ার না, কারণ সে হচ্ছে 4 দিয়ে ডিভাইড করে সে ইকুয়াল 0 পায়নি, এর বাইরে অনেক ফ্র্যাকশন ছিল। আমার মনে হয় লিমন ভাই ওই ইফ এলস এর ব্যাপারগুলো একটু এক্সপ্লেন করতে পারেন ওনাদের কাছে, কারণ আই থিংক ইটস নিউ মোস্ট প্রবলি। আচ্ছা, নাইমুল ভাই, লিমন ভাই, না ভাই, এটা রাখবে না, আই থিংক এটা আমি ওকে শিওর। হ্যালো, আচ্ছা, এটা তো মোটামুটি আমরা হচ্ছে আমাদের বেসিক যেগুলো ছিল, বেসিক দিয়ে জানার পর হচ্ছে আমরা জানলাম যে তখন কিছু বলতে চাচ্ছো?
হ্যাঁ Right? লিমন ভাই, হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি লিপ ইয়ার কনসেপ্টটা ভুলে গেছি, একটু কি এক্সপ্লেন করবেন? প্রথমে আমরা বলে দিচ্ছি ইফ ইয়ার ইজ পার্সেন্টেজ, মানে যদি 4 দিয়ে ডিভাইড হওয়ার পর সে যদি 0 হয়, 4 দিয়ে জি ডিভাইড করার পরে সে যদি 0 হয় এবং 100 এর মধ্যে যদি 0 না হয়, তাহলে সে আমাকে দেখাবে এটা হচ্ছে লিপ ইয়ার। মানে হচ্ছে ধরেন 100 এর মধ্যে যদি 25 হয়, সে আমাকে শো করবে হচ্ছে লিপ ইয়ার। আর যদি 25 না হয় তাহলে সে করবে, মানে শো করবে হচ্ছে লিপ ইয়ার না। এই পরের লাইনটাতে ইফ এলস। আমি অ্যাকচুয়ালি লিপ ইয়ারটা আচ্ছা কিভাবে না আমি আচ্ছা প্রোগ্রামিংটা বুঝতে চাই নাই, আমি জাস্ট লিপ 4 ইয়ারটা বছর, কিভাবে হয় সেটা বুঝতে চাইছি। 4 বছর পর পর যেটাকে হচ্ছে হয় আসে, ধরেন 100 এর পর 104 আসলো, সেটাকে হচ্ছে সে তো ডিফাইন করতে পারবে, ডিভাইড করতে পারবে, তখনই সে আমাকে লিপ ইয়ার শো করবে। না আমি আমি টেস্ট করি, সরি, মানে আমি মনে হয় কোশ্চেনটা বুঝছি। আমি ভুলে গেছি জিনিসটা, লিপ সরি। ইয়ার মানে হচ্ছে, হ্যাঁ মানে যেখানে এক্সট্রা একটা দিন থাকে, যে ফেব্রুয়ারি 29 হয় আছে না, ফেব্রুয়ারিতে হ্যাঁ হ্যাঁ ইউজুয়ালি হ্যাঁ 28 দিনে হয়। তো ফেব্রুয়ারি মাসটা জি জি যেদিন কখন সামটাইমস কিন্তু ফেব্রুয়ারিটা মানে ফেব্রুয়ারি 29 হয়, এডিশনাল একটা ডে অ্যাড 29 হয়। হয়। হ্যাঁ হুম, ওইটাকে লিপ ইয়ার বলে, মানে হুম, যেই হুম, যেই বছরে ফেব্রুয়ারি 29 হবে সেটাকে লিপ ইয়ার বলে। ওকে, তো দ্যাট মিনস ওইটা হুম। 365 জায়গায় আচ্ছা, 366 দিন হয়ে যায়। হুম, ওকে, এটা হচ্ছে লিপ ইয়ার, কারণ এটা 4 বুঝতে বছর পারছি। পর পর আসে হুম, ইউজুয়ালি। এই জন্যই 4 হুম, দিয়ে ডিভাইড করা হচ্ছে, বুঝছেন কনসেপ্ট হচ্ছে এটা। হ্যাঁ, বুঝতে ঠিক পারছি। আছে আর নাকি? 100টা আচ্ছা 100 লজিকে 100টা। ডিভাইড 100টা তাহলে আমরা আচ্ছা আমি একটু প্রোগ্রামটা দেখে বলতেছি, লিমন ভাই আপনি এক্সপ্লেন করতে হ্যাঁ, পারেন 100 এটা হচ্ছে 400। আমি তো বলে দিচ্ছি ভাই, মানে আমরা কি কি বলি, ধরেন 4 বছর পর পর হচ্ছে লিপ ইয়ার চেঞ্জ হয় না। আপনি নর্মাল লজিকটা তো বুঝলেন যে হচ্ছে 29 দিন পর হয়, 29 দিন পর কতদিন পর হয়, সেটা তো হচ্ছে 4 বছর পর পর হয়। এক্সাক্ট, এটা কি বুঝতে পারতেছেন হ্যাঁ রেজাউল এটা ভাই? ক্লিয়ার মনে হয়। জি জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন, ক্লিয়ার 4 ক্লিয়ার। বছর পর পর যখন হবে সেটা হচ্ছে 100 এর মধ্যে সে আমাকে হচ্ছে 4 বছর পর পর মানে দেখাবে। সে যদি আবার ধরেন 400 বছর পর যদি সে আমাকে দেখায়, তখন কি হবে? 400 বছর পরে তো লিপ ইয়ার হবে। এক্সাক্ট, এটা কি বুঝতে জি পারছেন? এক্স্যাক্টলি, জি জি এই জন্য হচ্ছে আমি 100 কে নিছি এবং হচ্ছে 100 দিনকে নিছি এবং হচ্ছে 400 দিনকে নিছি। কারণ আমার যদি 100 দিন পর পর চেঞ্জই হয়, যখন 4 বছর পর পর হবে, সেটা তো 400 বছর পরেও চেঞ্জ হবে। বুঝতে পারছি। বুঝতে পারছেন ভাইয়া? জি 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 মানে আচ্ছা এটা একটু ক্লিয়ার করে বলি, মানে লিপ ইয়ার এখন এটা কিন্তু যে কোনো ইয়ার আমরা বলতে পারি, ধরেন 2001 কি আর 2050 কি লিপ ইয়ার কিনা, অথবা 1970 কি লিপ ইয়ার ছিল কিনা। হ্যাঁ, তো এটা তো আমাকে জানতে হবে। তো এখন মানে সেই জন্য কনসেপ্ট মানে অ্যালগোরিদমটা হচ্ছে এরকম ভাবে মানে নিমন ভাবে বানাইছে যে লাইক 4 ইয়ার্স পর পর তো আপনি একটা বছর চেক করবেন, কিন্তু আবার দেখবেন যে ওই বছরটা আবার 100 বছরের ভিতরে লিপ ইয়ার ছিল কিনা, একটা কনসেপ্ট আছে বুঝছেন। 100 বছর 400 বছরের ভিতরেও এটা কি লিপ ইয়ার কাউন্ট করে কিনা, মানে আপনি তো খ্রিস্টপূর্বর বছর আমার অত দূরে আমি যাবো না হয়তো, মানে ওইগুলো হয়তো কাউন্টই ধরবো না, কিন্তু 100 400 এটা হচ্ছে একটা অ্যালগোরিদম লিপ ইয়ার কাউন্ট করার বুঝতে জন্য, পারছি, বুঝছেন। মানে আগে তো আপনার থিওরিটিক্যাল জিনিসটা বুঝতে হবে যে বুঝছি লাইক বুঝছি ভাইয়া। 4 বছরে আমি দেখবো 100 বছর হবে কিনা, 400 বছর হবে হ্যাঁ কিনা, হ্যাঁ, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, দ্যাটস ইট। এইটাই উনি প্রোগ্রামিং এ দেখাইছে, বুঝছেন। এটাই, মানে আমি থিওরিটা বুঝতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, হ্যাঁ থিওরিটা এটা। ওকে, ক্যারি অন। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক এর যে পার্ট গুলো ছিল এগুলো। এখন আমরা হচ্ছে ডাটা সায়েন্সের যদি যাই, আমাদের তো ওখানে ছিল হচ্ছে আমরা বেসিক পাইথনটাও জানবো এবং হচ্ছে আমাদের ডাটা সায়েন্স সম্পর্কেও আমরা জানবো। জি ভাইয়া। এখন আমরা হচ্ছে ডাটা সায়েন্সের ইয়েটা দেখে নিই। আচ্ছা, আমরা এখানে বেসিক কয়েকটা প্লট রাখছি, যে হচ্ছে আমাদের যদি এক্স ওয়াই ভ্যালু দিয়ে আমরা যখন প্লট করব, এই প্লট গুলা গ্রাফিক্যালি কিভাবে আসবে বা প্লট ফাংশন বা ফাংশনটা কিভাবে কাজ করবে। নাইম ভাই, আপনি কি ম্যাথ প্লটটা ইনপুট করতে পারছেন, ইনস্টল করতে পারছেন?
না ভাইয়া, এটা তো আলাদাভাবে ইনস্টল করতে হবে। না না, আলাদা পাবেন। আপনি যেরকম পান্ডাস ফার্স্ট যেরকম পান্ডাসকে ইম্পোর্ট করছেন, মানে ইনস্টল করছেন আপনার জুপিটার নোটবুকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাটপ্লটটাও কিন্তু ইম্পোর্ট করতে হবে। এছাড়া কিন্তু আপনার এটা মানে প্লট আসবে না, এরর দেখাবে। আচ্ছা, করে নিন। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে যে এই আমার যে মনে এই হয় কোডটাই ফ্রম ম্যাটপ্লয়েড লাইব্রেরি ইম্পোর্ট, এইটাই তো। হ্যাঁ, হ্যাঁ, এটাই। আচ্ছা, আমি হচ্ছে ওই এটা আপনার যে টেক্সটটা ছিল না, আমি কিন্তু ওখানে নোট হ্যাঁ নোট হ্যাঁ, আমি টেক্সটটা কপি করে দিয়ে মানে জাস্ট দিয়ে দিলেই হচ্ছে ওটা হয়ে আমরা যাচ্ছে। এখানে বেসিক কয়েকটা হচ্ছে প্লট দেখছি আর কি। এখানে বার প্লট গুলো কিভাবে হয় বা কিরকম ভাবে আসে, ভ্যালু গুলো কিভাবে ডিফাইন করা থাকে, যে এইটা এগুলো হচ্ছে এক্সাম্পল। আমরা তো দেখবো হচ্ছে আরো বড় বড়, এখানে তো অল্প কয়েকটা করে ডাটা, আমরা তো বিশাল বড় বড় ডাটা নিয়ে কাজ করব। জাস্ট জি। বড় ডাটা নিয়ে কাজ করার আগে আমাকে বেসিকটা জানতে হবে, যে বেসিকটা কিভাবে কাজ করে, বা ফাংশনটা কিভাবে কাজ করে, বা ফাংশনটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা কল করতে হয়। এই জন্য আমরা এখানে কিছু হচ্ছে এক্সাম্পল দিয়ে দিছি, আপনাদের সঙ্গে কোডগুলো শেয়ার করছি। আপনারা জাস্ট কোডগুলো রান করলেই সেম জিনিসই দেখতে পারবেন। তো এই ছিল আমাদের হচ্ছে এক্সারসাইজের বিষয়গুলো। এখন যদি আমরা ইয়েতে চলে যাই। সরি লিমন ভাই, আমার মনে হয় ওই ইয়ে ভাই কি এটা জানে, যে রেজাল্ট ভাই, রাইট? জানো রেজাল্ট ভাই কি উনি মিস ছিলেন না মানে তখন, রাইট? রেজাল্ট ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। মানে এই ম্যাথ প্লটের ব্যাপারটা উনার জন্য একটু এক্সপ্লেইন করতে পারেন বা উনি কি ঠিক আছেন আপনি রেজাল্ট ভাই? ওই যে মানে ওই ম্যাথ প্লটের যে কোডগুলো সেগুলো দেয়া হয়েছিল, বুঝছেন, আপনাকে ইম্পোর্ট করতে হবে, মানে ওইটা একটু এক্সপ্লেইন করতে পারেন লিমন, যদি রেজাল্ট ভাই সিওর না আমার থাকে। কাছে কোডটা নেই অ্যাকচুয়ালি, আমি কোথায় পাবো এটা? আমরা ওটা এখানে চ্যাটে আছে, চ্যাটে আছে। তো এই যে গ্রুপ চ্যাটটাতে উনি কি পেয়েছে? কারণ উনি তো জয়েন করেছে পরে, পাবে মনে হয় না, প্রিভিয়াস লগটা হ্যাঁ, দেখতে। আচ্ছা, আমি আবার দিয়ে দিলাম। পেয়েছেন রেজাল্ট ভাই এখন? আমি পেয়েছি মাত্র। হ্যাঁ পেয়েছি, txt। হ্যাঁ, txt ফাইল। বিপ্লব ভাই, লিমন ভাইয়া, এটা কি একটু বুঝাবেন ইয়েগুলা এক্স ওয়াই? আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে ম্যাথ প্লটটাকে ইম্পোর্ট করলাম। ম্যাথ প্লটটা আমার কিভাবে কাজ করবে, এক্স এবং ওয়াই ডিরেকশনে এটাকে কাজ করানোর জন্য, মানে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন গুলো যেরকম হয়, মানে প্লটিংটা কিভাবে হয় এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুর মাধ্যমে, হ্যাঁ, এক্স এবং ওয়াই এর ভ্যালু কিভাবে ডিফাইন করব এবং সে কিভাবে প্লট করবে, এই কাজগুলো করে হচ্ছে এই ম্যাথ প্লট ল্যাব। এই এই হচ্ছে এই ম্যাথপ্লট ল্যাবের মাধ্যমেই, লাইব্রেরির মাধ্যমেই আমরা হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালুগুলোকে ডিফাইন করে করে তার গ্রাফিক্যাল ইন্টারফেসটাকে দেখতে পারবো। মানে গ্রাফিক্যাল যদি কোনো ভিউ দেখতে চাই, আমাকে অবশ্যই ম্যাথপ্লটটাকে ইউজ করতে হবে। এবং যখন আমি ম্যাথপ্লটে এক্স এবং ওয়াই এর ভ্যালুকে ডিফাইন করে দিব, এবং তখনই সে হচ্ছে এক্স এবং ওয়াই এর গ্রাফিক্যাল ইন্টারফেসটাকে দেখাবে। যদি আমার এখানে কোনো ভ্যালু না থাকতো, সে কিন্তু দেখাইতো না। আর হচ্ছে প্লট এক্স ওয়াই এর যে টাইটেলটা থাকবে, টাইটেলের মাধ্যমে আমি হচ্ছে এর নাম দেখাতে পারবো, আবার হচ্ছে এক্স ল্যাবে কি থাকবে বা ওয়াই ল্যাবে কি থাকবে। আর প্লটের মাধ্যমে যে প্লটটাকে ফাংশনটাকে আমি ডিফাইন করে দিছি, এই যে মাই প্লট, ইম্পোর্ট অ্যাজ মাই প্লটের মাধ্যমে হচ্ছে এই যে পিএলটি, এটাকে যে আমি পিএলটিটা তো আমরা যে কোনো নাম দিতে পারি, যে রাইট? কোনো নাম দিতে পারি, এক্স্যাক্টলি যে কোনো নাম আমার ইচ্ছা। এই নাম দিয়ে হচ্ছে আমি এটাকে শো করাইছি যে আমার এক্স এর ভ্যালু কি হবে এবং ওয়াই এর ভ্যালু কি হবে। সেম হচ্ছে আমরা যখন বার বার গ্রাফে দেখবো, বার গ্রাফে কিন্তু সেম। এখানে আমরা লেভেল দিয়ে হচ্ছে তার এক্স লেভেল এবং ওয়াই লেভেলকে ডিফাইন করে দিচ্ছি, যে এক্স লেভেলের কালার কি হবে এবং ওয়াই লেভেলের কালার কি হবে। এখানে কি ভাই প্রিন্ট ফাংশনের কোনো কাজ নেই? না, এখানে প্রিন্ট ফাংশন, এখানে হচ্ছে প্লট শো এর কাজ। প্লট ডট শো, শো দিয়ে হচ্ছে আমরা প্রিন্টের কাজটা এখানে শো দিয়ে করা হয়। ম্যাথপ্লট ল্যাবের ডিফাইনই এটা, যেখানে প্রিন্ট লিখতে হয় না, এখানে শো লিখলেই এটা হচ্ছে আমাকে শো শো করা। আচ্ছা, আমরা এক্স অ্যাক্সিসে আমরা যেমন 2 4 6 8 10 এভাবে দিচ্ছি, এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে যে 1 2 3 4 5 6 8 পর্যন্ত দিচ্ছি। এইটা মানে কোথায় ডিফাইন করতে হবে? আচ্ছা, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালুতে শো করতেছে 1 2 3 4, 1 থেকে 9 পর্যন্ত। এখন প্রথম 1 থেকে 9 পর্যন্ত যে শো করবে, এটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যালু, দেন এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। সেম ভাবেই এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু,
এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। বুঝতে পারতেছেন? এই ভ্যালুগুলা মানে ইয়াতে আসছে, গ্রাফের মধ্যে এই ভ্যালুগুলো ইনপুট হচ্ছে। ইনপুট হচ্ছে, এবং এক্স এর আচ্ছা। ভ্যালুটা কি হবে এবং ওয়াই এর ভ্যালুটা কি হবে আমি এখানে ডিফাইন করে দিচ্ছি এগুলো। এটা হচ্ছে বার প্লট, দেন হিস্টোগ্রাম প্লট। এটা কিন্তু আমি প্রত্যেকটাকেই আমি হচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছি আর কি। হিস্টোগ্রামের প্লট গুলা কিরকম হবে, ভ্যালু গুলা কিরকম হবে, আবার হচ্ছে কালার কিরকম হবে, উইড কিরকম হবে, উইড হাইট, আবার এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, ডিরেকশন সবকিছু আমি এখানে বলে দিতে পারছি। আচ্ছা, এটা তো বেসিক, একদমই বেসিক। আমরা হচ্ছে এর থেকে আরো বড় জিনিসগুলো দেখবো আর কি, যে এখানে তো ছোট ছোট অল্প কয়েকটা জিনিস নিয়ে করা, যেমন হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত নেয়। আমাদের তো যখন আমরা বড় ডাটা নিয়ে কাজ করব, অনেক ধরনের থাউজেন্ডস ডাটা থাকবে বা তার থেকেও অনেক বেশি ডাটা থাকবে। ওর গ্রাফিক্যাল ভিউ গুলা মানে এর থেকেও আরো বেশি ইন্টারেক্টিভ হবে। মানে আরো হচ্ছে আমি অনেক ডাটাকে আরো শর্ট করে কিভাবে করতে পারি সেটাকেও আমরা দেখাবো। একটা বেসিক যদি একটু মানে পুরো কোডটা যদি একটু বুঝাই দিতেন, একটা যে কোনো একটা বেসিক, আচ্ছা, একটা বেসিক। যে কোনো একটা। হ্যাঁ, আমার মনে হয় এটা এক্সপ্লেন করা দরকার। ভাই, লিমন ভাই, হ্যাঁ। বুঝছেন? আই থিংক উপরের যে ইয়েটা বার প্লট এক্স ওয়াই যেটা ওইটা একটু লাইন বাই লাইন একটু ক্লিয়ার করে দেন। আই থিংক এটা ইজি হবে ওনাদের জন্য। হ্যাঁ। প্রথমে আমরা হচ্ছে ইম্পোর্ট করলাম ম্যাথপ্লটকে। হ্যাঁ, জি ভাই। ম্যাথপ্লটকে ইম্পোর্ট করার পর হচ্ছে ম্যাথপ্লট আমরা নিলাম হচ্ছে এটাকে ডিফাইন করে দিলাম পিটিএল, পিএলটি। পিএলটি দিয়ে আমরা প্লট করতেছি হচ্ছে 1 থেকে 3, যেটা এক্স এর ভ্যালু। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। দেন আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালুকে ডিফাইন করে দিলাম। ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত। আমরা এখানে 4 থেকে 6 ডিফাইন করে দিছি, এখানে হচ্ছে 4 থেকে 6 চলে আসলো। দেন আমরা এক্স কে বলতেছি এক্স হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত থাকে। হ্যাঁ, আর হচ্ছে ওয়াই থাকবে হচ্ছে 12 থেকে 6 পর্যন্ত। এটা অবশ্য পরের গ্রাফটার আসছে, যে এটা পরেরটা, আমরা উপরেরটাই দেখি। এটা হচ্ছে প্রথমটার, মানে প্রথম যে গ্রাফটা আসছে একদম বেসিক। প্রথম গ্রাফটা হচ্ছে যে পিএলটি ডট শো পর্যন্ত, যেহেতু আমরা শো করে দিয়েছি শেষ প্রথমটাই শো করে ফেলছে। আর এটা হচ্ছে দ্বিতীয়টার সেম। জাস্ট ওখানে ছিল যে আমার ইনফোটা কি হবে, আমার এক্স লেভেলে কি থাকবে, আমার ওয়াই লেভেলে কি থাকবে। বুঝতে পারছেন? এই যে আমি দেখাচ্ছি, যে এক্স লেভেলে আমার থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই লেভেলে থাকবে হচ্ছে ইনফো, ইনফোটা হচ্ছে টাইটেল, আর এক্স লেভেলে থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা আচ্ছা, এটা হচ্ছে যে কোডের মাধ্যমে দিয়ে দিয়েছে পিএলটি ডট টাইটেল হচ্ছে ইনফো, পিএলটি ডট ওয়াই লেভেলের হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই এক্স অ্যাক্সিস লেভেল হচ্ছে যে এক্স অ্যাক্সিস, আর আচ্ছা। হচ্ছে পিটি শো দিয়ে শো করাই দিচ্ছি। এখানে যদি আমরা এক্স না দিয়ে যদি আমরা যে কোনো একটা দিতাম, জেড দিতাম বা এ দিতাম, তাহলে হচ্ছে ওখানে ওই লেভেলের আমার এই প্লটের মধ্যে তাই দিয়ে দিতে হবে। এই যে প্লটের মধ্যে আচ্ছা, যা দেব প্লটের মধ্যেও তাই দিতে হবে, ওই লেভেলের মধ্যেও তাই দিতে হবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তবে না, একটা বাট কোশ্চেন সরি, আচ্ছা, ক্যারি অন বলেন। কোশ্চেনটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি, যখন আমরা পিএলটি ডট প্লট দিলাম তখন আমরা কিন্তু ইন্টিজার ইনপুট দিছি লাইক 1 2 3, ঠিক আছে, কিন্তু আমাদের শো করতেছে 4.000 4.25 আকারে শো করতেছে বিষয়গুলো। আচ্ছা, এখানে তো আমরা বলে দিছি যে 1 2 3 নিলে এটা কিন্তু অনেক ছোট গ্রাফ চলে আসবে। এর একটা ডিফাইনিং ফাংশন থাকে যে সে কতটুকু পর্যন্ত নেবে, এটা কিন্তু বিল্ট ইন। মানে ম্যাটপ্লটের বিল্ট ইন ফাংশনটাই এটা, যে যখন সে হচ্ছে 10 এর বেশি ভ্যালু নেবে তখন সে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম শো করবে, আর যখন সে ছোট ভ্যালু পাবে তখন সে হচ্ছে মানে এর যে উইডটা থাকবে উইড অনুযায়ী সে হচ্ছে দেখাবে ভ্যালুগুলো। বুঝতে পারছি। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে এই যে এক্স এর ভ্যালু 5 ওয়াই 5 8 10, হ্যাঁ, আচ্ছা, এটা কাজ করে কিভাবে? এক্স 5 ওয়াই 12 এগুলো হচ্ছে স্পেসিফিক ভ্যালু, বুঝছেন? এক্স 5 ওয়াই 12 সাপোজ। আচ্ছা, আমি লাইক আমরা যখন ওইখানে ডেপের মধ্যে ভ্যালু পাস করতাম ওইভাবেই কাজ করে মেবি। হ্যাঁ, মানে মেবি না, আসলে জিনিসটা এরকম যে বার চার্ট, এই যে আপনি লাইনটা যে দেখতেছেন না, এই যে ব্লু লাইনটা যেটা, হ্যাঁ, এই ব্লু লাইনটা আসলে হয়েছে কিভাবে? এটা হয়েছে যে আমি একদম ফার্স্ট কোডটা দেখেন, ফার্স্ট কোডে
1 যেটা 1 x এর ভ্যালু 1 এখানে, ওকে, এন্ড y এর জি। ভ্যালু 4, y এর ভ্যালু 4। তো এটা হচ্ছে স্পেসিফিক ডটটার ভ্যালু, মানে পয়েন্টার ভ্যালু হচ্ছে x1 y4। এই বুঝতে পারছি। জিনিসটা ব্লু লাইনে অ্যাড হইছে, বুঝছেন? ব্লু লাইনটা, হ্যাঁ। হুম। তো সেম ভাবে 2 5 3 6 দিয়ে ব্লু লাইনটা ড্র হইছে, ওকে। হুম, আর আপনি নিচে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রেঞ্জ, নিচের ভ্যালুগুলো, ওই যে 1 থেকে 1.25 1.5, এগুলো কিন্তু আমরা ডিফাইন করি নাই। এগুলো হচ্ছে যে জিনিসটা প্লট লেখছে না, যে প্লট ফাংশনটার হ্যাঁ থেকেই সে প্লটটা তো আবার ম্যাথ প্লটের পার্ট, লাইব্রেরির পার্ট, হ্যাঁ। তো জি। ওইখান থেকে এটা রেঞ্জটা অটোমেটিক ডিফাইন হচ্ছে। এটা ওই পাইথনে বিল্ট ইন করা হয়েছে অলরেডি, ওই লাইব্রেরিটাতে ডিফাইন করা হয়েছে। এটা আমরা বানাচ্ছি, বুঝতে পারছি, নট বুঝতে ইন পারছি। আওয়ার কোড। এবার ওকে, ক্লিয়ার, এবার রেঞ্জটা ক্লিয়ার। okay, like that. This is how it works for the next graphs as well. Okay, carry on please. আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের স্লাইডে চলে যাই। তো আমরা তো এক্সারসাইজ গুলো দেখলাম, এক্সারসাইজের পর আমাদের আসতেছে হচ্ছে আমরা বার গ্রাফ গুলো দেখছি, যে ম্যাটপ্লটের যে প্লট গুলো ছিল, বার প্লট, হিস্টোগ্রাম প্লট, পাই প্লট। এখন আমরা হচ্ছে সামারিতে আসলাম, যে আমরা এই যে দুইটা ফ্রি ক্লাস করলাম, দুইটা ফ্রি ক্লাসের মধ্যে আমরা কি কি শিখলাম। প্রথমে তো শিখলাম যে হচ্ছে পাইথনটা কি, দেন পাইথনের ফিচার গুলা কি, পাইথন কোথায় কাজ করে, আবার হচ্ছে লার্নিং পাথ এবং কেরিয়ার অপরচুনিটি দেখছি, এবং কিছু এক্সারসাইজও দেখছি। আমরা সেকেন্ড ক্লাসে কিন্তু এই রোহন ভাই, লার্নিং পাথের, জি ভাই, আপনার প্রেজেন্টেশন স্লাইডটা দেখছি না, মানে শো করতেছেন নাকি দেখতে পাচ্ছেন না? স্লাইডটা? এখন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, আমরা হচ্ছে ফার্স্ট দুই ক্লাসে, দুইটা ফ্রি ক্লাসের মাধ্যমে আমরা এই জিনিসগুলো শিখলাম। এখন হচ্ছে আমরা যে আমাদের যে কোর্স গুলো থাকবে, মানে এখানে তো আমরা খুব ভেরি বেসিক গুলো শিখলাম, এবং বেসিক বলতে কি আমরা টোটাল ওভারভিউটা দিলাম, যে পাইথনটা কি, কিভাবে কাজ করে, এর এক্সারসাইজ গুলো কি, আর লার্নিং পাথে আমরা কিভাবে শিখবো। আমরা তো অনেক ব্রডারে শিখছি, কিন্তু আমাদের তো শিখতে হবে ধরেন স্টেপ বাই স্টেপ, যে একটার পরে একটা। আমরা যখন স্টেপটাকে ব্রেক করে যাব, তখনই কিন্তু আমাদের লার্নিং পাথের মধ্যে মানে কানেকশন থাকবে না। আমরা তো এখন দেখছি জাস্ট বর্ডার সেন্সে, যে একটা ধরেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে, ক্লাসগুলো কিভাবে ডিফাইন করা থাকে, অবজেক্ট গুলো কিভাবে কাজ করে, কিন্তু এর মধ্যে কিছু বেসিক জিনিসগুলো থাকবে। যখন আমরা এই সিকোয়েন্স মেনটেন করব, তখন হচ্ছে আমাদের কাছে এই পাইথনটা আরো বেশি ইজি মনে হবে। এই জন্য আমরা হচ্ছে ওই আপকামিং সেশনের মাধ্যমে এগুলো রাখছি আর কি। যখন আমরা ফান্ডামেন্টাল পাইথনে শিখবো, এখানে আমরা ওই ডাটা, ভ্যালু, তারপর হচ্ছে ভেরিয়েবল, অপারেটর, এই জিনিসগুলো শিখবো, ফাংশন কিভাবে কাজ করে, মেথড কি কিভাবে কল করতে হয়, এরকম একদম ভেরি বেসিক থেকে শিখবো পাইথনটাকে। আর পাইথনের যে লাইব্রেরি গুলো আছে, নামপাই, সাইপাই, সাইকিট-লাইন, এই লাইব্রেরি গুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, ফাইল হ্যান্ডলিংটাকে কেন রাখছি, যে আমাদের যখন আমরা ডাটা, যেহেতু আমরা ডাটা নিয়ে কাজ করবো, যে ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করব, তো এই ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে যে ডাটাগুলো থাকবে, এই ডাটাগুলোর মাধ্যমে স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড বা হচ্ছে অনেক ধরনের ডাটাই থাকে। এই ডাটা নিয়ে কাজ করার জন্য আমাদের ফাইল হ্যান্ডলিংটা মানে খুবই এসেনশিয়াল। যখন আমরা ফাইল হ্যান্ডলিংটা ভালোভাবে শিখবো, যে ডাটাকে আমরা স্ট্রাকচার্ড করতে পারবো, আনস্ট্রাকচার্ড থেকে স্ট্রাকচার্ড করতে পারবো, তখন আমার হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনটা অনেক ইজি হবে। যে আমার ডাটা থেকে যে আমি প্রিডিক্ট করব, বা আমি যেটা চাচ্ছি, যে কোনো ডিসিশন মেকিং, এটা আমার কাছে অনেক ইজি হবে। এরপর আমরা হচ্ছে প্রজেক্ট করবো আর কি, বড় বড় আমাদের কিছু প্রজেক্ট আছে, আমাদের নিজেদেরও কিছু প্রজেক্ট আছে। এই প্রজেক্ট গুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো। তো আমার মনে হয় আশরাফ ভাই কিছু বললে ভালো হয় আর কি। আশরাফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। সো আপনার মোটামুটি লেকচার তো শেষ তাই না যেমন? হ্যাঁ, আচ্ছা, সো নাইম ভাই এন্ড রিজাউল ভাই, আপনাদের একটু ফিডব্যাক দরকার আমাদের কোর্স সম্বন্ধে আর কি। আমি একটা লিংক দিয়েছি চ্যাটে, ইংলিশে একটা সার্ভে লিংক দেওয়া আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। একটু যদি কাইন্ডলি ফর্মটা ফিল আপ করতেন আর কি, এখন না, আপনাদের যখন টাইম হয় ফিল আপ করুন। আর ওভারঅল আপনাদের একটু ফিডব্যাক দরকার, কেমন কেমন লাগলো এই আমাদের এই ফ্রি দুটা সেশন? আমার ভালোই লাগছে ভাইয়া, খুবই সো ভালো। ভালো লাগছে। সো আমরা কি আপনারা কি আমাদের ফুল
কোর্স নিতে ইচ্ছুক, মানে ফুল কোর্স করতে ইচ্ছুক, যে আপকামিং যে কোর্স সামারিটা দেখাচ্ছে আর কি, এটা ফুল কোর্সই কভার করবে আর কি। হ্যাঁ, তো আপনাদের কি কোনো মতামত আছে এই ব্যাপারে, যে আপনারা কি ফুল কোর্স করতে ইচ্ছুক কিনা? আমরা ভাই এই কোর্সের মাধ্যমে শিখবো, কিন্তু সব এক্সপ্লেন করে করে, যে আমরা ধরেন হ্যাঁ কোনো একটা জিনিস যখন এক্সপ্লেন, মানে আপনারা যখন বুঝতে পারবেন না, আমরা কিন্তু আর ওটা সামনে মানে যাও, যেমন যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার হননি বিষয়টা, আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে ক্লিয়ার করে দেন নেক্সট স্টেপে যাবো আর কি। আর আরেকটা বিষয় অলরেডি লিমন ভাই বলেছে, যে আমাদের এখানে ইন্টার্নি করার সুযোগ আছে আপনাদের। হ্যাঁ, আপনারা আমাদের ইন্টার্নশিপ করতে পারবেন, এবং প্রজেক্ট বেজ আর কি, বিভিন্ন প্রজেক্টে আপনারা ইন্টার্নশিপ কাজ করতে পারবেন। সো যখন আপনারা ফুল কোর্স করবেন তখন তো ইন্টার্নশিপটা কি আপনাদের, পাইথনের উপরেই হবে নাকি মানে? হ্যাঁ পাইথনের উপরেই, যেহেতু আপনারা পাইথন ল্যাঙ্গুয়েজের উপরেই কোর্স করতেছেন, তো পাইথনের উপরেই আপনাদের ইন্টার্নশিপটা হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ আপনারা বিভিন্ন ইন্টার্নশিপ করতে পারবেন আর কি। আচ্ছা ভাই, এই কোর্সে কি মানে ওভারঅল সবকিছুর উপর কি ফোকাস করা হবে নাকি বিশেষ করে ডাটা সায়েন্সের উপর ফোকাস করা হবে? আমরা প্রথমে শিখবো বেসিকটা, যে পাইথনের বেসিক কি কি থাকে, বেসিক দিয়ে আমরা যেন ছোট ছোট প্রজেক্ট করতে পারি বা পাইথনটাকে যেন বুঝতে পারি। দেন আমরা ফোকাস রাখবো হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন বা ডাটা অ্যানালাইসিসটাকে বেশি ফোকাসে রাখবো। কিন্তু বেসিকটা মাস্ট, আপনি যেটাই করেন পাইথন দিয়ে করতে গেলে আপনাকে বেসিকটা জানতে হবে। বুঝতে পারছি। সো আপনাদের ফিডব্যাক যদি আমাকে দিতেন, তাহলে আমরা আর উৎসাহ পেতাম আমাদের এই কোর্সটা কন্টিনিউ করার জন্য আর কি। আচ্ছা ভাই, তাহলে আমরা সার্ভেটা কমপ্লিট করে দেই, হ্যাঁ, আই হোপ সেটা বেটার হবে। আচ্ছা আমি একটু ফুল কোর্সের সম্বন্ধে একটু বলি। হ্যাঁ, জি ভাই, আমাদের বলেন। ফুল কোর্সের নামটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন এন্ড বিগ ডাটা অ্যানালাইসিস। এটা হচ্ছে ফুল 5 উইকস এর একটা কোর্স, ঠিক আছে? টোটাল হচ্ছে 40 আওয়ার্স এর একটা কোর্স। আমাদের আমরা স্যাটারডে এবং সানডেতে ক্লাস করাবো। আমাদের কোর্স ফিটা দেওয়া আছে হচ্ছে 10,000 টাকা। যদি আপনারা কেউ আর্লি রেজিস্ট্রেশন করেন, যেমন আর্লি রেজিস্ট্রেশন বলতে 30শে এপ্রিলের মধ্যে যদি কেউ রেজিস্ট্রেশন করেন, তাহলে আমরা আপনার 2000 টাকা ডিসকাউন্ট পাবেন। তো 8,000 টাকা হচ্ছে কোর্স ফি হবে আর কি, ঠিক আছে? কত তো ঘন্টার ক্লাস বললেন ভাই? এটা 40 ঘন্টার ক্লাস, 5 উইকস, 5টা উইকসে এটা কভার করা হবে আর কি, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা থেকে কি আমাদেরকে পরবর্তীতে কোনো ফিডব্যাক দেওয়া হবে? ফিডব্যাক বলতে কোনো সার্টিফিকেট? না না, যেমন ধরেন 5 উইকস এর মধ্যে হয়তো বা আমরা নাও কমপ্লিট করতে পারি, বা কমপ্লিট করে ফেললাম, যখন আমরা বাইরে আসতেছি আপনাদের থেকে, তখন যদি কোনো প্রবলেম ফেস করি, আবার যদি আপনার সাথে কন্ট্যাক্ট করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন ওই ক্ষেত্রে সেরকম সাপোর্ট সাপোর্টিং আপনারা সেরকম ফুল ধরনের সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে, সেই ধরনের ফুল সাপোর্ট পাবেন আনটিল whenever you face any problem, we'll try to solve your problem. Not only that, what we will do, আমরা যখন we will run this program again, তখন যদি আবার রিফ্রেশার চান, সেটাও আপনারা আমরা সেই সুযোগটা দিব, বুঝছেন? তারপরে আমরা তো এগুলো প্রোগ্রাম সব রেকর্ড করতেছি, রেকর্ড করে আমরা কিন্তু এটা ইউটিউবে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা যখন সুবিধা হবে তখন যেন দেখতে পারেন। আর ইউটিউবে এরকম বাংলা তে পাইথনের উপরে কোনো ডিসকাশন কিন্তু নাই। হ্যাঁ, সাধারণ সব ডিসকাশন হচ্ছে ইংরেজিতে। তো এটা আমরা এই জন্য এক্সেপশন হিসেবে এই ডিসকাশন গুলো রেকর্ড করতেছি আমি আজকে। যেমন গতবারে ডিসকাশনটা আমি দিয়ে দিচ্ছি, পরে আমি এটা এডিট করবো যাতে জিনিসটা আরো সুন্দর হয়। এই মুহূর্তে অ্যাজ ইজ আমি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের হেল্প করবে, এমনি আমারও হেল্প করবে, আমি নিজেও শিখতেছি। আর দয়া করে আপনারা যদি পারেন তা আমাদের ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক ইয়েটা একটু লাইক দিয়ে রেখেন, তাহলে আমাদের প্রত্যেকটা কোর্সের ব্যাপারে আপনারা নোটিফাই হবেন আর কি। অলরেডি ডান। ডান। থ্যাংক ইউ, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো if এরপরে যখন যদি আপনারা if you sign up, you will get all the notification. আচ্ছা রেজাউল ভাই, একটু আপনার ইমেল আইডি আর ফোন নাম্বারটা আমাকে একটু ইয়ে করে দিতে পারবেন, চ্যাট উইন্ডোতে একটু দিতে পারবেন, কারণ আপনি মনে হয় রেজিস্টার করেছিলেন না, করেন নাই তাই না? আমাদের না না, আমি রেজিস্টার করে নাই। একটু যদি আপনার ইমেল অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে দিতেন। এখন একটা বলি আপনাদেরকে, যদি পাইথনের ডেটা অ্যানালিসিস সম্বন্ধে যদি আপনাদের নলেজ থাকে, that will really open up job opportunity for you. ওকে, আমি Yes. নিজেও দেখতেছি, আমি Definitely. আমেরিকাতে এখন প্রায় সব জবেই, অ্যাকাউন্টিং জবেও বলে যে পাইথন
ডেটা অ্যানালিসিস থ্রু পাইথন জানতে হবে। কোন ভাইয়া কথা হচ্ছে যে আমরা তো স্টুডেন্ট মানুষ, কিছু কি মানে আমাদের জন্য কিছু করা যায় কিনা? আই থিঙ্ক সেটা আশরাফ সাহেবের সঙ্গে কথা বলেন। আমরা অলরেডি যেভাবে প্রাইসিং করছি না, বাংলাদেশের জন্য প্রাইসিং করছি। আমরা আসলে আমি অলরেডি অনেকটা কোম্পানির সঙ্গে আমি কম্পেয়ার করেছি, তাদের প্রাইসটা অনেক মানে আমাদের থেকে অনেক বেশি আর কি। তো আমি তাও আপনাদের জন্য কিছু করতে পারবো যদি আপনারা একটা গ্রুপ হিসেবে আসতে পারেন, যেমন ধরেন 5 জনের একটা গ্রুপ আসলেন, তখন একটা গ্রুপ ডিসকাউন্ট আমরা ব্যবস্থা করতে পারবো আর কি, বুঝছেন? নাইম ভাই জেনে কোথায় পড়েন? নাইম ভাই ভাই আমার পড়াশোনা শেষ। কোথা থেকে পড়াশোনা করছেন ভাই? আমি ভাইয়া সাউথ ইস্ট ইউনিভার্সিটি। সাউথ ইস্ট? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে? আপনার পাশের